ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি অন্যতম কারণ হলেও এর পেছনে আছে নদীদস্যু দেশ ভারতের হাত। শুকনো মৌসুমে খরায় পুড়িয়ে ভরা বর্ষায় বাঁধ ছেড়ে দেওয়ার ব্যাপারে দিল্লির রয়েছে জঘন্য ইতিহাস। নিজেদের বাঁচাতে ৩১ বছর পর এবার দেশটি খুলে দিল ত্রিপুরার ডুম্বুর জলাধারের স্ল্যাব গেট। চলমান বন্যাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য অনেকাংশে ভারতই হচ্ছে আসল অপরাধী। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। তোমরা মৌতকে ঘৃণা করো, আমরা মৌতকে ভালোবাসি। আমরা মৃত্যুর জন্য তৈরি থাকি, এটা চিন্তা করবে না, জান থাকবে না তোমাদের, ঠিক কিনা? অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে, তোরা কিচ্ছু করতে পারবি না। যত ষড়যন্ত্র করো কিচ্ছু করতে পারবে না। ইমাম মেহেদী আসবে, গলায় গামছা বেঁধে হেসাতানের মক্কার দিকে নিয়ে যাবে। অস্ত্রের ভয় দেখাও, তোমার অস্ত্র কাজ করবে না, তোমার ড্রোন কাজ করবে না, তোমার কিচ্ছু কাজ করবে না, কোনো আণবিক শক্তি কাজ করবে না, সব নিথর হয়ে যাবে। কে করবেন? কে করবেন? তখন শক্তি থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাদের নামাজ কবুল হয় না যারা ইতিমের মাল খায়। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটের ভিতরে আগুন ঢুকায়। কি ঢুকায়? আগুন ঢুকায়। ভাই মারা গেছে, বোন মারা গেছে, বাচ্চাদের সম্পদটা নিজে খেয়ে নকল করে বসে আছে। আবার বিরাট বিরাট সোয়াবের কাজ করে, বিরাট সোয়াবের কাজ করে, বিরাট দান করে, দানবীর, কিন্তু 14 জনের সম্পদ তার পেটে আছে না নাই? জনগণের সম্পদ মেরে খায় বিভিন্ন এমপি, আছে না নাই? ঢাকার এক এমপির পেট্রোল পাম্প গত পরশুদিন ভেঙে দিয়েছে পুলিশ। এমপি সাহেব জনগণের জায়গাতে কি করছেন? পেট্রোল পাম্প। কোন জনগণের ভূমি যদি তুমি নাও, যেমন রাস্তার একটা ইট বাড়িতে নিয়ে আসলেন, 16 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ মাফ। এটা 16 কোটি মানুষের সম্পদ। ব্যাংকের টাকা, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংকের টাকা জনগণের সম্পদ। কোন প্রধানমন্ত্রী ওটা মাফ করতে পারে না, কোন প্রেসিডেন্ট মাফ করতে পারে না। ওটা মাপের একমাত্র হকদার হলো 16 কোটি 18 কোটি জনগণ, ঠিক না ঠিক? এই জনগণের মাল যারা আত্মসাৎ করবে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটের ভিতরে আগুন দিয়ে ভরবে। ওই যে সাহাবীর কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেমনে জান্নাতি বলছো? এই মাত্র জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমাকে খবর দিলেন, গনিমতের একটা জুব্বা তিনি পরেছেন। জুব্বা বুঝেন তো? এই যে আমরা পরি, এটার নাম কি? কথা কন না ছেলেরা, তোমরা এই জুব্বা পরার অভ্যাস করো। জুব্বাটা হলো আমাদের কাফন। জুব্বাটা আমাদের কি? কাফন। তোমরা যে শর্ট জামা পরো, এটা তো শত ঢাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজ পড়বা, নাসাইর সহিহ বর্ণনা, পিছন লম্বা জামা পরো। আপনি পিছন খালি জামা, যত ঢোলা প্যান্টই পরেন, আপনার তাকওয়া সেজদায় গেলে রক্ষা হয় না। এই জন্য আপনি পিছন লম্বা জামা পরবেন। পাঞ্জাবির পিছনটা কি? কথা কন না, লম্বা। শর্ট জামা, টাইট জামা, এগুলো ছেলের জন্য না যায়, মেয়ের জন্য। এমনি করলে পেট বাইরে হয়ে যায়। এখানে কি জানি শার্ট কর জামাই বাবা, তুমি জানো? আরে টি শার্ট না, কি জানি, মোবাইল শার্ট। এই যে কইছি মোবাইল শার্ট, এমনি করলে পেট বাইরে হয়ে যায়। তো এটা পরশু কি জন্য? উপরের দিকে জামা উঠে, নিচের দিকে প্যান্ট নামে, মধ্যখানে কি থাকে বুঝে। এটা আমরা পরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। টাইট জামা, টাইট পোশাক পরা ছেলের জন্য হারাম, মেয়ের জন্য। এখন ডাক্তাররা বলছে যারা টাইট পোশাক পরে এদের নার্ভগুলো নষ্ট হয়ে যায়,
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই যে টাইট শরীরের সাথে যেগুলো মোড়া ঘুরানো যায় না, ইজি জামা পরবেন, ইজি ঢোলা ঢোলা জামা পরবেন, যেটা পরতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবীর কথা বলছিলাম, একটা লুঙ্গি কয়টা, রাসূলকে পানি ঢেলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রিয় সাহাবী, তুমি আমার থেকে কিছু চাও। ওনার ঘর নাই, বউ নাই, খাওয়া নাই, কাপড় নাই, কিচ্ছু নাই, শুধু কয়টা লুঙ্গি। কিছু চাও। রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট, তিনি শুধু মদিনার নয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যায়, চাইলে 1000 বছরের জীবন তিনি যাপন করতে পারতেন। ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, পা উঠিয়েছেন, 7 আকাশ ছেড়ে আরশের কাছাকাছি চলে গেছেন। এই হলো আমার নবী সাল্লাল্লাহু। তিনি বলছেন আমার কাছে চাও। সাহাবী বললেন চাইবো, চাও, চাইবো, চাও। তিনি বললেন মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হে নবী আলাইহিস সালাম, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। আমরা কি চাই? কি চাই? আমরাও চাই, আমরা চাই সুবিধাবাদ জিন্দাবাদ। পয়সালা একটা দেখলে পাগল হয়ে যায়, কিছু মানুষ আছে একটু পয়সা পাবে, হালাল হারাম কিনা কোনো বাদ বিচার নাই। সাহাবী বললেন আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল অবাক হলেন, আর কিছু না? কয় না, আর কিছুই না। তোমার ছেলে নাই, মেয়ে নাই, रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं, আপনি আল্লাহর রাখে ওয়ালে, আর কিছুই চাও না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনি বিকাসসাতিস সুজুদ, বেশি সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতি বানায়া দিবে। সময় পেলেই নামাজ, সময় পেলেই নামাজ, সময় পেলেই তাসবিহ, তাসবিহ আর নামাজ, বাদে কাজে সময় কোথায় দিবেন? একটাই লাইফ, একটা জীবন, ঠিক কি না? অল্প জীবন কখন চলে যায় তার কোনো নিশ্চয়তা। জান্নাতীরা আফসোস করবে, কেন অবসর সময় তাসবিহ পড়ে আসলাম না, কেন অবসর সময় কোরআন তেলাওয়াত করলাম না, কেন অবসর সময় সিজদা করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিটি সিজদায় মানুষের মর্যাদা বেড়ে যায়, প্রতিটি সিজদায় মানুষ আল্লাহর কাছাকাছি চলে যায়। আল্লাহু আকবার। প্রতিটি সিজদায় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? 4 নাম্বার, নিকটাত্মীয় ছাড়া যত মানুষ আছে তাদের হক আপনি দিবেন, প্রতিবেশীর হক দিবেন। কারো জমি নিজের জমির ভিতরে ঢুকাবেন না। কারো 1 বিঘত জমি যদি আপনি মেরে খান, 7 তবক জমিন মাথায় করে জাহান্নামে যেতে হবে। 1 তবক জমিন যদি 1 বিঘত জমিন যদি কারো নিয়ে যান, 7 তবক জমিন মাথায় করে কিয়ামতে উঠবেন। আমি চিন্তা করলাম এত ছোট মাথায় এত জমি কিভাবে ধরবে? হাদিসে পড়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামী এক একটার ঘাও উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে। রাস্তার যত ইট চুরি করেছো, মানুষের যত চাউল চুরি করেছো, আছে না নাই? এই যে করোনার সময় চাউল এসেছে, আসছে না? কত নেতারা এগুলো মেরে খেয়েছে। কিয়ামতের ময়দানে এগুলো ঘাড়ে করে উঠতে হবে। এখন যতই লুকোচুরি খেলো, কিয়ামতে লুকানোর কোনো জায়গা। আবার এগুলো বেঁচে বেঁচে হজেও গেছে। কিয়ামতের ময়দানে তার নাম হবে আলহাজ চাউল চোর। কি চোর? জনগণের এগুলো মানুষ চুরি করে, খবিশ। এই চোর, এটা তো জঘন্য চোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি শেষরা চোর চিনো? শেষরা চোর মানে হলো চোরের মধ্যে যে সবচেয়ে নিকৃষ্ট। আসওয়াউন নাস সারাকাতান আল্লাযীনা ইয়াসরিকুনা ফি সালাহ। তোমরা কি সবচেয়ে নিকৃষ্ট চোর চিনো? শেষরা চোর। কে রাসূলুল্লাহ চিনি যেটা পাপস চুরি করে, এরকম চোর হলো শেষরা চোর। কয় না, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। কেমনে নামাজ চুরি করে? ইয়া রাসূলুল্লাহ লা ইউতিমু রুকুহা ওয়া সুজুদাহা, রুকু সিজদা ঠিক মতো আদায় করে না। এগুলোর নাম হলো নামাজ চোর। নামাজ চোর, নামাজ চোর। কি চোর? নামাজ চোর। সিজদা গেলে টস টস করে উঠে যায়। রাসূল বলেছেন মসজিদে 3টা কাজ করবা না। কয়টা? 3টা কাজ করবা না। কারো জন্য জায়গা রাখবা না মসজিদে, কারো জন্য জায়গা থাকবে না।
এটা অমুক নেতার জায়গা, এটা মুতল্লি সাহেবের জায়গা, এটা হলো সেরাগালি বদনার জায়গা, সব ভুটে ডাস্টবিনে ফেলে দাও। কারো জন্য জায়গা রাখা জায়েজ। কুকুর যেভাবে বসে এইভাবে সেজদা দিবেন না। এই যে কুকুরের সামনের পা দুইটা মাটির সাথে লাগিয়ে বসে, এভাবে সেজদা দেয়া জায়েজ। সেজদা দিবেন, হাতটা উল্টো না থাকবে, যাতে করে এদিক দিয়ে একটা ছোট্ট ছাগল ছানা যেতে পারে। 3 নাম্বার, পাখি যেইভাবে খায় ওইভাবে রুকু সেজদা করবা না, ঠক ঠক করে রুকু সেজদা করবা না। একজন সাহাবী 3 বার নামাজ পড়লেন, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই পড়ালেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও তুমি নামাজ পড়ো, সালাত পড়ো, তোমার সালাত হয়নি। তিনি আবার গেলেন, আবার আদায় করলেন, আবার গেলেন, আবার আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সালাত আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সেজদায় যাবা মনে হয় আর উঠবা না, যখন রুকুতে যাবা মনে হয় আর উঠবা না, যখন সোজা হবা মনে হয় আর সেজদায় যাবা না। ইতমাইন্নু, জমে যাও। সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন আমাদের কখনো কখনো মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোধহয় প্রাণ চলে গেছে। মা আয়েশা বলছেন, বুখারীর হাদিস, রাসূল সেজদায় গিয়েছেন, জুনাতু কাবিদাত রূহা, রাসূল সেজদায় গিয়েছেন সাল্লাল্লাহু, আমার মনে হয়েছে রাসূলের প্রাণ চলে গেছে। আমি হয়রান হয়ে গেলাম, রাসূলের পায়ে চিমটি কাটলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নাড়লেন, তখন আমার মনে হলো না আল্লাহর হাবিব এখনো জীবিত আছে। যুবক ছেলেরা কানে মোবাইল হেডফোন দিয়ে কি শুনো, কি শুনো? ওয়াজ। আল্লাহ কবুল করুন। কার ওয়াজ শোনো? আমাদের দেশে অনেক ওয়াজ আছে যেগুলোতে কোরআনও নাই, হাদিসও। খবরদার, এগুলো যেন না শোনো। যেগুলো বাদলি সেগুলো শুনবা, আর বেশি শুনবা তেলাওয়াত। বেশি কি? তেলাওয়াত। তেলাওয়াত শুনলে হার্ট ভালো হয়, তেলাওয়াত শুনলে শরীর ভালো থাকে। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলছি। গত কালকে ফজরের জামাতের পরে মসজিদে গেলেই তো বুঝেন কি নিতে আসে মানুষ, কি না? এই সেলফি যন্ত্রণা যে কি যন্ত্রণা, এখন পাইলেই মুখ বাইন্দে গেছি, কয় হুজুর আপনার চোখ তো তারেক মনোহর সাহেবের চোখের মতো লাগতেছে। আমি কইলাম, ভাই একজনের চোখ তো আরেকজনের পাই। আপনি 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 একটু খারাপ। আরে ভাই, ফজর পড়তে আসছেন, একটু তসবিহ করেন, কয় একটু খারাপ। একজন ভাই যখন আপনাকে ডাকে, আপনি তার ডাকে সাড়া দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন কারোর সাথে দেখা করবা এমন ভাবে দেখা করো যাতে তোমার মৃত্যুতে সে কাঁদে আর তোমার ভালোতে সে যেন হাসে, এমন ভাবে তার সাথে দেখা করো। তো ভাইয়ের সাথে কথা বললাম অনেকক্ষণ, আরো ভাই জমে গেলেন, অনেক ভাই, একজন একজন হইতে হইতে বিশাল জামাত। ইমাম সাহেব আসলেন, আমার মনে হচ্ছিল যেন বোধহয় করোনা বোধহয় ঢুকলো আমার ভিতরে। একটু কাশি কাশি লাগতেছিল, কিরকম কিরকম নিঃশ্বাসটা একটু বড় হয়ে যাচ্ছিল। তো ঘরে কিছু না বলে সূরা বাকারা পড়া শুরু করেছি। একটু পরে দেখি যে কোনো অসুবিধেই নেই। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সূরা বাকারা সব রকমের কল্যাণে ভরপুর একটি সূরা। আপনি সেটা পারেন না, সূরা ইখলাস পড়া শুরু করেন। যখন কোনো বিপদের আশঙ্কা পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। হাতে ফু দিয়ে শরীরকে মুছে দিতেন আর বলতেন, কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, সব বিপদ থেকে আল্লাহ তোমাকে যথেষ্ট করে দিয়েছে। এত সুন্দর সব জিনিসগুলো বর্ণিত আছে, দুনিয়ার কারো কাছে এত সুন্দর জিনিস বর্ণনা করা। তবে একটা অভিজ্ঞতা আমার হলো, মসজিদে গেলে করোনা হয় না। আমি বেনাপোলে অনেকগুলি মাহফিল করেছি, এবার মসজিদে সব। তো মসজিদে মাহফিল দিয়েছে, আপনাদের মতো এরকম লম্বা হয়ে গেছে। ওসি সাহেব এসে দেখে, হায় হায়, মসজিদ ভরে, চারিদিকে মানুষ আর মানুষ। এটা কেমন হইলো? আমি এটা দোয়া হইলো, বুঝেছো? দোয়া হয়েছে, বুঝেছো? মসজিদে দিয়েছো, আমরা তো মসজিদের বাইরে গিয়েছি, মসজিদের ভিতরেই করতেছি, বুঝেছো? আরে ভাই, কোরআনের জন্য কোনো পোস্টার লাগে না, লিফলেট লাগে না। আল্লাহর ফেরেশতারা কোরআনের মাহফিলে মানুষ জোগাড় করে দেয়। এই জন্যই ভয় লাগতেছে সবার।
ইসলাম বিরোধীদের ভয় লাগে, ঠিক কি না? কোরআনের পথে চলে আসো। আমরাও চাই তোমরা কোরআনের পথে আসো। তোমরা কোরআনের দায়িত্ব নিলে তো আমাদের দায়িত্ব কমে যায় অনেক। তোমরা কোরআনী আন্দোলন করো, আমরা তোমাদের পিছনে দাঁড়াবো, ঠিক কি না? আর যদি কোরআনের বিরুদ্ধে কথা বলো, গর্জনা চিপে ধরবো ভালো মতো। আল্লাহর কাছে মোনাজাত করব, এমন রোগ দিবে দেখবাও না, টেরও পাবে না, মরে থাকবে। ঢুকলো কোন দিক দিয়ে আর গেল কোন দিক দিয়ে, ঢুকার সময় দেখলাম না, যাওয়ার সময়ও খবর নাই। কোরআন মানো, হেফাজত করবেন কে? দায়িত্ব নিবেন কে? প্রথম ইমানটা ঠিক করো। 5 ওয়াক্ত নামাজ পড়লে ইমান ঠিক রাখবেন কে? নামাজে যা পড়ো সমাজেও তাই করো। নামাজে পড়ো, ওজনে ঠিক দিবা, সমাজে এসে ওজনে ঠের ফের করবা। কত মানুষ আহারে জমি মাপে যে, এদের নাম কি? আমিন। এগুলি হলো সবচেয়ে বড় বেয়ামি। একজনের জমি টাকা খেয়ে আরেকজনের মাইপা দেয়। এই তুই আমিনের অবস্থা কি হবে তুই জানিস না? তুই কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া তোর কোনো জায়গা হবে না। খবরদার, বেইনসাফি যেন না হয়। হুবহু মানুষের 1 ইঞ্চি জমি যেন এদিক সেদিক না যায়। মাপে যারা হেরফের করে তাদের কঠিন শাস্তি হবে, এটা আল্লাহ মাফ। কারো হক নষ্ট করে ফেলেছো, কারো টাকা খেয়েছো, কারো কথার আমানত নষ্ট করেছো, কারো গীবত করেছো, তার কাছে মাপ চাও। সে যদি মারা যায়, তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অমুক লোকের গীবত করেছি, তাকে আপনি মাফ করে দেন। তাহলে তোমাকে মাফ করে দিতে পারে। আলেমদের বদনামি করে, আরে বেটা তুই কুল আল্লাহ পড়তে পারোস না, হুজুরদের বদনামি করে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আলেমদের ভুল ধরবে আলেমরা, তাতে কোনো অসুবিধা নাই। আমার ভাইরা আমি ভুল শুধরিয়ে দিব। আমার ভাইয়ের একটু ভুল হয়েছে, ভুল তো মানুষেরই হয়, ভুল হয় না? কথা বলেন না কেন? নবী আলাইহিস সালামদেরকে হেফাজত করতেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু বিনা আলাইকুম, বুখারী হাদিস, তোমরা জুতা পরে নামাজ পড়ো। জুতা পরলে নামাজ পড়লে সওয়াব বেশি। কারণ ইহুদিরা জুতা খুলে ফেলে, তোমরা জুতা পায়ে রাখো। রাসূল জুতা পায়ে দিয়ে নামাজ পড়ছেন, জুতার নিচে ছিল ময়লা। কি ছিল? ময়লা। জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো জুতা যেন খুলে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুললেন, সবাই জুতা খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বললেন, তোমরা জুতা খুললা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুলেছেন, আমরাও খুলেছি। আল্লাহ নির্দেশ দিয়েছেন, জুতার নিচে ময়লা ছিল, এই জন্য আমরা খুলেছি, আর আমার দেখা দেখি তোমরাও খুলেছো। রাসূলের কোনো ভুল হলে ধরিয়ে দিতেন কে? কিন্তু আমাদের ভুল হলে আমরা আমার ভাইকে ধরিয়ে দিব, ঠিক কিনা? মাইকিং করে ভাইয়ের বদনামি করব না। মাইকিং করে ফেসবুকে ভাইয়ের বিরুদ্ধে কথা বলে ভাইকে ছোট করব না। তোমরা কি মনে করো ফেসবুকের এসব গালাগালি আল্লাহ দেখেন না? কি অসভ্য গালিগালা দেখে ছেলেরা করে, অবাক হতে হয়। কাউকে গালি করবে না, কোন কাফেরকেও গালি দিও না। গালি মুমিনের স্বভাব না, গালি হলো মুনাফিকের লক্ষণ। কার লক্ষণ? এই কথাগুলো আরবরা খুব মানে। আমি কাবা ঘরে ঢুকছি, একজনের সাথে ধাক্কা লাগছে, উনি বললেন, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোমার হেফাজত করুন। আমি আরেক ধাক্কা দিচ্ছি, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। আরেক ধাক্কা দিচ্ছি, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুন। লেমা তাদুকুনি আখুয়া, কয় ভাই তুই আমার শুধু ধাক্কাস কেন? আমি কেন ধাক্কালি তো তুই দোয়া করো, সেই জন্য ধাক্কা দিচ্ছি। এবার সে বলল, কাইফা সুবুল মুমিন, আমি আমার মুমিন ভাইকে কিভাবে গালি দিব? গালি তো দেয় মুনাফিকরা। মুনাফিকের খালেস সংজ্ঞা হলো 4টি। কয়টি? ইদা হাদাসা কাযাবা, ইদা উকতুমিনা খানা, ইদা ওয়াদা আখলাফা, ইদা খাসামা ফাজারা। বুখারীর বর্ণনা। যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, ঠিক না বা ঠিক? যখন আমানত দিবেন কি করবে? খেয়ানত করবে। ওয়াদা করলে লাভ করবে। আর যখন মেজাজ খারাপ হবে, মুখ দিয়ে কি বের হবে? কি বের হবে? গালি বের হবে। এটা মুমিনের কাজ নয়। আপনার ভাইকে আপনি ইন্টারনেটেও গালি দিয়েন না। 2 হুজুরে ঝগড়া লাগছে, ওরা সামলাবে, ওরা ওদের জন্য মিলে যাবে, আল্লাহ ওদেরকে মিলিয়ে দিক, বলেন আমিন। আপনি আবার ঘিটাইলেন না সেখানে। আমাদের সব ঘটনার আলমকে আল্লাহ এক করে দেন। চিৎকার করে হবে, কোন মসজিদকে যেন ভাগ না করেন। এটা অমুকের মসজিদ, এটা হেমুকের মসজিদ, অমুকের মসজিদে নামাজ হবে, আমার মসজিদে হবে না। খবরদার, সব মসজিদ কার? কার মসজিদ?
আল্লাহর মসজিদ। মসজিদ পাইলেই ঢুকে কয় রাকাত? কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারী মুসলিমের হাদিস। মসজিদে ঢুকবেন 2 রাকাত পড়া ছাড়া বসবেন না। বসা নিষেধ। লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত পড়া ছাড়া ঢুকবা না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদের পাশে আমার। বাহ, আর জানেন না? এরপরে কি? আপনারা তো আমাদের জাতীয় সঙ্গীতের এই হালত। চ্যানেল আই বিরাট পতাকা জাতীয় সঙ্গীতের জন্য লাইন করলো, প্রথম 2 লাইন গায়ে সবাই হাওয়া হাওয়া করতেছে। ক্যামেরাওয়ালারা ক্যামেরার মুখ কোন দিকে ঘুরেছে। আমি কইলাম কি রে মুখ ঘুরেছ কে? কয় স্যার মুখস্থ পারে না, হাওয়া করে। প্রথম 2 লাইন খুব ভালো পেয়েছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। বাঁশি বাজায় না? আচ্ছা, এর দূর কয়া বাস, এবার আর পারতেছে না। ক্যামেরাম্যানরা কি করবে? আসমানের দিকে ধরে রাখছে। তবে আপনারা তো চেষ্টা তো করেছেন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে মুসাফির, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমার। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। বন্ধু বানাবেন কাকে? ভালো মৃত্যুর উপায় কয়টা বললাম? 4টা বললাম। প্রথম কি? ঈমান। 2 নম্বরে আমলে সালেহ। 3 নম্বরে নিকটাত্মীয়কে দান করা। 4 নম্বরে সবার হক বজায় রাখা। সবচেয়ে বড় হক নষ্ট করে বিবি, ঠিক কি না? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা দিন রান্না বাড়া করে কারা? কথা কর না কেন? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পালন করে কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলে গেছে। এত কাজের পরে মারেন কেন? একটু সুন্দর কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার জন্য উপহার নিয়ে আসতেন। কোথাও থেকে এসে প্রথম ফাতেমার সাথে দেখা করতেন। কোথাও গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন। আর বলতেন, ফাতেমা আমার নয়নের পুতুলি, কলিজার টুকরা। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। বিবিদের জন্য হাদিয়া নিয়ে আসতেন। বিবিদেরকে কখনো তুই তরঙ্গারি করতেন না, আপনি করে সম্বোধন করতেন। বিবিদেরকে সুন্দর সুন্দর নামে ডাকতেন। যেমন মা আয়েশাকে ডাকতেন লালি লালি লালি। কি ডাকতেন? লালি। লালি মানে হুমায়রা। হুমায়রা লালচে, লালমণি। এই যে লালমণির হাত, লালমণি হুমায়রা, হুমায়রা লালি লালি। মা আয়েশা বলতেন আমি রাগ করতাম, কিন্তু বিশ্বনবী কখনো রাগ করতেন না। আমরা 11 বিবি একসাথে বিশ্বনবীর বিরুদ্ধে চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো সাথে রাগ না করে 29 দিন একটানা মসজিদে নববীতে থাকলেন, কোনো কথা বললেন না। আমরা পরিশুদ্ধ হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে কবুল করলেন। আল্লাহু আকবার। বিবিদের সাথে কখনো তর্কে যাবেন, কারণ মায়ের ভাষা শিখি। কার ভাষা? মাতৃভাষা। কার ভাষা? মাতৃভাষা। কেন মাতৃভাষা? মা, এই যে মায়ের এটাকে আপনারা কি বলেন? হলকম। ওয়ালাউলা ইযা বালাগাতিল হলকম। এই হলকমটা
মেয়েদের নড়ে প্রতি মিনিটে 180 থেকে 90 বার, আর পুরুষের নড়ে 60 থেকে 80 বার, পুরুষের ডাবলের ডাবল। এই জন্য মেয়েদের ভাষাটা সন্তান নেয়, এই জন্য এটার নাম কি? মাতৃ ভাষা। পিতৃ কোনো ভাষা হয় না, মেয়েদের বেশি ভাষা বলে দেখেই মেয়েদের থেকে মানুষ ভাষা নেয়। তো আপনি যদি বউর সাথে তর্ক করতে যান, আপনি একটা বললে বউ কয়টা বলবে? এই যে অঙ্ক করে ফেলছে, তখন কি করে? চুল ধইরা এত কথা বাস করে। এটা যেন না করেন। আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসার আগেই বিবিদেরকে সময় দিতেন, ছোট বাচ্চাকে পাঠাতেন, যাও অমুক মায়ের ঘরে যাব, মাকে বলো আমি একটু পরে আসবো। হুট করে এসে ঘরে ঢুকতেন না। আপনি সারাদিন বাহিরে কাজ করেন, ঘরের কাজ কে করে? মেয়েরা করে। মেয়েকে যত বেশি ঘরে রাখবেন তত তার ঈমান বাড়বে, তত সে পর্দাশীল হবে, তত সে জ্ঞানী হবে। যত বাহিরে দিবেন তত সে দায়ুস হবে। আর পুরুষ যত ঘরে থাকবে তত বেকুব হবে। কি হবে? বেকুব হবে। বেকুব, বেকুবের কি কোন আপনি? বেকুব সিলেটে বলে চুকুম ভোদাই। একজন রিকশাওয়ালা খুব নামাজি, এক পুলিশ তাকে বাড়ি দিয়েছে। এখন রিকশাওয়ালা মানুষ, সরল মানুষ, নামাজিরা কাকে ডরা? টিওনো অফিসের সামনে গিয়ে বলছে, টিওনো সাহেব আপনার পুলিশ আমারে মারছে। এখন টিওনো সাহেব কি করবেন? ওসি সাহেবরে বললে হয়তো উনি খবর নিতে পারতেন। তো টিওনো সাহেব শুনে থাকলেন, কয় বিচার করেন। বিচার করছি না, কি তার লাগি কি তো হয়েছে কো। এখন ও টিওনো সাহেব চুপ করে বসে আছেন, কয় আপনি একটা চুকুম বোধাই। টিওনো সাহেবের বাড়ি ছিল ময়মনসিংহ, উনি তো চুকুম বোধাই বুঝেন না। উনি কয় চুকুম বোধাই অর্থ কি? ওই রিক্সাওয়ালা কয় চুকুম বোধাই মানে হলো জ্ঞানী। কয় আমি আর কি চুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোধাই। যারা নামাজ পড়ে না এরা হলো চুকুম বোধাই, যারা কোরআন মানে না এরা হলো চুকুম বোধাই। সত্যি বেকুব নিজেদেরকে পণ্ডিত মনে করে, ঠিক কিনা? এরা আমাদেরকে বেকুব বলে। আল্লাহ বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। এর আগে আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। কার কথা? আল্লাহর কথা। যখন তাদেরকে ঈমান আনতে বলা হয়, তারা বলে আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ কয় ওরা যে কত বড় বেকুব নিজেরা জানেও না। বেকুব যে কত বড় বেকুব নিজের কোনো খবর নেই। এজন্য রাসূলের বিরুদ্ধে যেও না, আমল যে কোন সময় বরবাদ হবে তুমি নিজে টেরও পাবা। ৫ম নাম্বার, সব সময় দোয়া করতে হবে যেন ঈমানের মৃত্যু হয়। কিসের মৃত্যু? আল্লাহ দোয়া শিখিয়েছেন, পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। ভালো মৃত্যু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলবেন হে আল্লাহ নেককারের সাথে মওত দেন। কার সাথে? নেককার এমন জায়গায় মৃত্যু দেন যাতে মানুষ পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার পাশে হিন্দু মরুক, বৌদ্ধ মরুক, বেনমাজি মরুক, যে কোনো মুমূর্ষু রোগীর পাশে গিয়ে কি বলবেন? বলবেন লা ইলাহা। ওকে বলবেন না তুমি পড়ো, ওকে বলবেন না, রাসূল বলেছেন ওকে বলবেন না তুমি পড়ো, কারণ সে অস্বীকার করলে তারও কাফের হয়ে যাবে। তার পাশে পড়েন, দেখবেন এক সময় তার ঠোঁট লড়তেছে। আমার বাড়ির পাশে এক খ্রিস্টান মহিলা, আমি তখন ইংল্যান্ডে,
আজ থেকে কয়েক বছর আগে। তো ইংল্যান্ডে তো ফ্রিকুয়েন্টলি যাওয়া হয়। তো আমার বেগম আমাকে ফোন করেছেন, তিনিও থাকছেন আমার সাথে অনেক দিন ইংল্যান্ডে। তো ফোন করে বলছে যে আমাদের প্রতিবেশী, তিনি আমার খুব স্নেহ করতেন, তিনি খ্রিস্টান ছিলেন, ব্রিটিশ এম্বাসিতে চাকরি করতেন, আমাকে আচার বানিয়ে পাঠাতেন, তারপরে ইংলিশ কথা বলতেন, একদম ব্রিটিশ টোনে কথা বলতেন, খুব ভালো শিক্ষিত মনে ছিলেন। তা আমাকে পেলে বলতেন, মাই সান কাম হিয়ার ম্যান, অল রাইট মাই লেডি, হোয়াট আর ইউর কোয়ারিজ টেল মি। আমার সাথে কথা বলে খুব মজা পেতেন তিনি। তো তিনি মুমূর্ষু অবস্থা, আমার বেগম আমাকে ফোন করলেন। আমি বললাম তোমরা কয়েক বান্ধবী গিয়ে, কয়েকজন প্রতিবেশী গিয়ে তার পাশে কালেমা পড়ো। কালেমা পড়তেছে আর ওনার ঠোঁট লড়তেছে। আমার মনে পড়লো ওই ইহুদির কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে যাচ্ছেন, আপনি মানুষকে ভালোবাসেন, পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপীর কাছে যাও, তাকে কোরআনের বাণী শোনাও, পকেটের পয়সা খরচ করে মসজিদে নিয়ে যাও। আরে ভাই, যে কোনো একজন দুরাচারী লোক, তাকে যদি আপনি আদর করেন, তারও তো একটা মন আছে, আছে না? সে আপনার সাথে মসজিদে যাবে। আমার ইংল্যান্ডের নেইবার ছিল টম, টমকে শুটকি খাওয়াইছি। শুটকি চিনেন তো? শুটকি না চিনলে তো আর সিরাজগঞ্জের মানুষ কেমন। এই শুটকি খাওয়ানোর পরে টম বলছে, I want to go with you man, where you going in the morning? Every day in the morning, in the evening you go somewhere else, I want to follow you man. All right, you're going to follow me. বলছে আমি, আপনি যে কোথায় যান, সকালে যান, দুপুরে যান, বিকালে যান, আপনার সাথে আমি যাবো। আচ্ছা আমি মসজিদে যাই, মসজিদে যাবো। আমি কি খাওয়াইছি? হ্যাঁ, শুটকি কি খুব দামি জিনিস? শুটকি খাওয়াইছি, রাজি হয়ে গেছে। খাওয়া যে কত প্রিয় জিনিস। রাসূল বলেছেন 4টা কাজ করবা, জান্নাতি হয়ে যাবা। আতিআমুত তুআম, ইফশাউস সালাম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষকে সালাম দাও, সালাম দাও। তোমার আগে যেন কেউ তোমাকে সালাম দিতে না পারে। তুমি মাথায় টুপি লাগিয়েছো, তুমি আগে সালাম দাও। আমার রাসূলের আগে কেউ রাসূলকে সালাম দিতে? মা আয়েশা লুকিয়ে থাকতেন, বুখারীর হাদিস, পিলারের আড়ালে লুকিয়ে থাকতেন, রাসূলকে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদাকে মুখ বের করার সাথে সাথে বলতেন, আসসালামু আলাইকা ইয়া হুমায়রা, হে আমার লালি, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আয়েশা কাঁদা শুরু করেছেন। রাসূল বুঝেছেন, সাল্লাল্লাহু বুঝেছেন, বলছে আতিনি বিসওয়াক ইয়া আয়েশা, ইয়া হুমায়রা, আমাকে মেসওয়াক এনে দাও। পিলার ঘুরে আসলেই সালাম দিতে হয়। একটু ঘুরে আসলেন, রাসূল চুপ করে থাকলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালাম দিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হেসে দিলেন, বলেন আজকে প্রথম আপনাকে আমি আগে সালাম দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুযোগ করে দিয়েছি, আমি সুযোগ করে দিয়েছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর রাসূলের খাদেম ছিলাম, একদিনও আগে সালাম দিতে পারি নাই, একদিনও আগে সালাম দিতে পারি নাই। কখনো বলতেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন? আজকে হেফজখানায় বাচ্চাদেরকে পিটিয়ে লাশ বানায় অনেক হাফেজরা, অনেক প্রাইমারি স্কুলের টিচার বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলে। এদেরকে স্কুল থেকে বের করে দাও, এদের শিক্ষা দেওয়ার কোনো যোগ্যতা নেই। ঠাকুরগাঁয়ের এক মহিলা, এনজিও মহিলা, ক্লাস 3-র বাচ্চাকে কামড়িয়ে কান ছিঁড়ে ফেলছে। তুই কুত্তা নাকি, কানে কামড় দিলি কেন? হ্যাঁ, বাচ্চাদের গায়ে যারা হাত তুলে রান্নার পিচাস, কুত্তার চেয়ে নিকৃষ্ট। বাচ্চারা জান্নাতের ফুল, যে ঘরে বাচ্চা নাই ও ঘর মরুভূমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দেখলে এরকম হাত বাড়াতেন, বাচ্চারা বুকে পড়তো, ঘাড়ে উঠতো, দাড়ি ধরে টানতো, রাসূলকে চুমু খেত। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না? আর আমরা হুজুর করে দেখলে বাচ্চারা দৌড়ায়, কই হুজুর দিব। আমারও না, আমার সাথে হয়েছে একবার। ঢাকা এয়ারপোর্টে এক ছেলে বসে বসে গান শুনছে, ছোট মোটা কাটা এরকম করতেছে। এখন আমি পাশে বসছি, বলেন আমি ঝুঁকতেছি, ও শুনতেছে, আমারে ঝাঁকাইতেছে। আমি গুতা দিলাম, ও গুতা দিছে। ছোট মানুষ তো, ও আবার গুতা দিছে, আমি আবার গুতা দিছি।
আরে তুমি কি শোনো? শারাপ। ও ইংরেজি বলি গেছে। ওকে, ইউ শারাপ ম্যান, could you give me your music please? আমারকে তোমার মিউজিকটা দাও। No, you are হুজুর, you are not allowed to hear any music. দেখেন মাদ্রাসায় পড়ছি আমি, ফতুয়া দিতেছে। হ্যাঁ তোমার মিউজিক শোনা যায় না। এই ছোট ছেলে কথায়, কারণ তুমি হুজুর, তোমার মাথায় টুপি আছে। মাথায় টুপি রাখলে অনেক গুনাহ থেকে ফেরা যায়। মাথায় টুপি রাখলে সিনেমা হলের থেকে ফেরা যায়। মাথায় টুপি রাখলে জুয়ার আড্ডা থেকে ফেরা যায়। ঠিক না ঠিক? পোশাক আপনাকে ফিরিয়ে দিবে। কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। এতটুক পর্যন্ত করতেন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। যে কয়দিন থাকবো ইসলাম নিয়ে থাকবো, কোরআন নিয়ে থাকবো, আল্লাহর রাসূলের সমস্ত আদর্শ নিয়ে থাকবো। এর বিরুদ্ধে যারা দাঁড়াবে আমরাও তাদের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মাহফিলটা কাজা মাহফিল। কাজা বুঝেন তো? কাজা বুঝেন? ওয়াক্ত চলে গেলে যে নামাজ, ওটার নাম কি নামাজ? হ্যাঁ, কিন্তু ফজরে একটা মজা আছে। ফজরে যদি বাই চান্স আপনি রেগুলার নামাজ পড়েন, জামাতেই পড়েন, জামাতে যারা নামাজ পড়ে না রেগুলার, এরা মুনাফিক। এরা কি? মুনাফিকদের জন্য জামাতে পড়াটা একটু কঠিন। ফজর তো আরো কঠিন। মুনাফিকরা ফজরে আর এর সাথে যায় না, কারণ দুইটা অন্ধকারের নামাজ তো, এই দুইটাতে যায় না, দেখানো যাবে না। যেগুলোতে দেখানো যায়, কোন নামাজে মুনাফিক বেশি বলেন তো? জুমার নামাজে বেশি। এটাতে খুব বেশি। সারা সপ্তাহে খবর নাই, শুধু জুমার দিন গিয়া। তো সারা বছর যারা চাকরি করে তারাই না বোনাস পায়। তুমি সারা সপ্তাহ খবর নাই, জুমায় বোনাস নিতে যাও, ঝাড়ুর বাড়ি খাবা তুমি। জুমা যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, এদের জুমা কবুল হবে না। এদের জুমার কোনো ফায়দা এরা পাবে না। এ কথা বলেছেন, খুব সুন্দর বলেছেন। আমি শুনতে পারলে আমার উপকার হতো। আল্লাহ সাঈদের সবগুলো দালিলিক কথাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। কথা বলেছেন আমার প্রিয় রকিবুল ইসলাম খোকন ভাই। বলছিলেন কথা, চলে গেছেন কই? ও মাশাআল্লাহ, ও খুব ছোট ছিল আমি যখন আপনাদের উল্লাপাড়া আলিয়াতে আসি। ভালো বলছে, আশা করি খোকন তুমি তোমার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আব্দুল হান্নান সরকার কথা বলছে, সুযোগ হয়নি, ওকে একটু কথা বলার সুযোগ দিতেন। খুবই সুন্দর কণ্ঠ আব্দুল হান্নানের। কালো মানুষের গলা এমনি ভালো হয়, কালো মানুষের ভিতরে আলো বেশি। একজন কালো মানুষের আওয়াজ আরো সে পৌঁছে, কি নাম? শুধু গলা পৌঁছে না, ওনার পায়ের আওয়াজও জান্নাতে পৌঁছে গেছে। বুখারীর হাদিস, রাসূল মেরাজে গেছেন, বলছে আমার কারো কথা মনে উঠে নেই, কিন্তু যখন আমি জান্নাতে হাঁটছিলাম জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে, আমার মনে হচ্ছিল আমার সামনে দিয়ে বেলাল হাঁটতেছে। এসে জিজ্ঞেস করলেন, বেলাল তুমি কি আমল করো? আমি বেহেশতে গিয়েও তোমার পায়ের আওয়াজ পেয়েছি আমার কানে। বলছি, ইয়া রাসূলুল্লাহ জানি না কোন আমল করি। আমি যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করে নেই। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। 4টা কালেমা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আরেকটা কালেমা আছে যে দৈনিক 100 বার পড়বে, ওই দিন যদি সে মারা যায়, বুখারী মুসলিমের বর্ণনা, তার চেয়ে ভালো মৃত্যু কারো হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, বাস এতটুক। সুবহানাল্লাহি, এই কালেমাটার উপর পৃথিবীর সমস্ত রিজিক প্রতিষ্ঠিত। এই কালেমার কারণে রিজিক নাজিল হয়। এই কালেমার চেয়ে শ্রেষ্ঠ কালেমার একটাও, আগের 4টা শ্রেষ্ঠ, আর এটা 5ম নম্বরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব সময় নড়তে থাকবে জিহ্বা। 3 ব্যক্তির কাছে যা আছে দুনিয়া আখিরাতের মধ্যে এত শ্রেষ্ঠ জিনিস নাই। এক হলো লিসানান যাকিরা, যে জিহ্বা সব সময় কাজ জিকির করে, কাজ জিকির করে। আল্লাহ বলছেন যে আমার জিকির করে আমি তার সাথেই থাকি।
যতক্ষণ জিকির করে ততক্ষণ আমি সাথে থাকি, যদি একলা করে একলা তাকে আমি স্মরণ করি, আর যদি লক্ষ মানুষের মধ্যে আমাকে স্মরণ করে আমি কোটি মানুষের মধ্যে, কোটি ফেরেশতার মধ্যে তাকে স্মরণ করে দেই। অর্থাৎ আপনারা যত বড় অনুষ্ঠানে স্মরণ না করেন তার চেয়ে বড় অনুষ্ঠানে স্মরণ করবেন কে? আল্লাহ। তো আমরা সবসময় যেন জিহ্বাটা ভিজা রাখি। আর একটা হলো কালবান খাশিয়া, বুখারী হাদিস বলছি, ভীত অন্তর। যে অন্তর কাকে ডরায়? আল্লাহকে ছাড়া কাউকে ডরাবে না। আমরা কাউকে ডরাই না, একমাত্র একজনকে ডরাই, তিনি কে? আল্লাহকে ছাড়া কাউকে ডরানো শিরক, মনে রাখবেন। আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাওয়া শিরক। ভালোবাসা যাবে অনেককে, কিন্তু ভয় করতে হবে কয়জন? একজন, কারণ তিনি সবসময় আমাদেরকে দেখেন। 3 নাম্বার, যাওজাতান সালিহাতান, নেককার বিবি। কি বিবি? নেককারিনী বিবি। যেই বিবি আপনি অনুপস্থিত থাকলে কোরআন তেলাওয়াত করে, আপনি তাকে দেখলে আপনার মনটা খুশি হয়ে যায়। 3 নাম্বার, আপনার অগোচরে আপনার সম্পদকে এবং তার ইজ্জতকে সে হেফাজত করে। এই 3টা হলো নেককারিনী স্ত্রীর আলামত। আপনি যখন থাকবেন না তখন ফেসবুকে যাবে না, আপনি না থাকলে কোরআন পড়বে। কি পড়বে? কোরআন পড়বে। স্ত্রীকে কোরআন শিক্ষা দিবেন। আমার আর 1 মিনিট আছে। 2 নাম্বার, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবেন। স্ত্রীকে তুই তাঙ্গারি করে কথা বলবেন না। যারা স্ত্রীর গায়ে হাত দেয় এরা চরিত্রহীন। চরিত্রহীনরাই স্ত্রীকে মারে, কারণ অন্য বিবি দিয়ে সে তার ফায়দা লুটায়, নিজের বিবিকে ভালো লাগে না, ওর গায়ে হাত তোলে। মারা তো দূরের কথা, বিবিকে চোখ রাঙানো নিষেধ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা রাগ করতাম কিন্তু নবী কখনো আমাদের উপর রাগ করেন নাই, কোশ্চিন কালেও করেন নাই। মা আয়েশা খুব রেগে যেতেন কখনো কখনো। বলবো ইনশাআল্লাহ একটু ভিতরে গিয়ে। এদিক থেকে দেখাই যাচ্ছে না, কুয়াশা অন্ধকার হয়ে আছে। দিয়েছেন তো আপনারা সবাই। আপনারা 5 টাকা করে দিলে মাহফিল কমিটির কারবার হয়ে যাবে। আমার দিনাজপুর রংপুরে এক মাহফিল শেষ, মোনাজাতের পরে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য আসছে। কত লাগবে? 7 লাখ। তো বলে দিলাম, ভাইরা যাওয়ার সময় 2 টাকা 1 টাকা করে দিয়ে 12 লাখ উঠছে, বেশি উঠে নেই। তো আপনারা 2-1 টাকা 5 টাকা করে দিলে বিড়ি খাওয়ার পয়সা, বিড়ি তো খায় না বিশ্ব সিরাজগঞ্জের লোক। হ্যাঁ, বিড়ি খায়? হায়, সিরাজগঞ্জ সারা দেশের দুধ খাওয়ায়, সিরাজগঞ্জের লোকের বিড়ি খেলে চলবে? সিরাজগঞ্জের দুধ এত শ্রেষ্ঠ, আর পায়েস মনে হয় সারা বছরই খেতে থাকে। আল্লাহ এটার বরকত আরো বাড়িয়ে দেন। আর যমুনার মাছের কথা আর বললাম না। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। নিচে বসে আছেন অনেক বড় বড় আলেম, যতজন এসেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, খেটে খাওয়া মানুষ যারা দিনরাত ওই যে লুম বলে না এটাকে, ওই যে এমনি করে বাড়ে, হ্যাঁ, তাঁত, এই তাঁতে যারা কাজ করেন এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কি আপনারা বলেন না কেন? এদের দাম বেশি। কারণ কি? হাত দিয়ে যে কামাই করে সে আল্লাহর ওলি, আর যে বসে খায় সে হলো উলি। আমাদের দেশে যেগুলো বসে খায় মোটা হয় এগুলো ওলি কর। এটা হাদিসের পরিভাষা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ অল কাসিলু আদুউল্লাহ। যে খেটে খায় ও আল্লাহর ওলি, আর যে পরিশ্রম ছাড়া এমনিই থাকে সে হলো আল্লাহর দুশমন। আমাদেরকে আল্লাহ ওলি হিসাবে কবুল করেন। সিরাজগঞ্জের মানুষ পরিশ্রমী বেশি না কম? বেশি। নদীতে ভাঙে, নদীর ভাঙন পরেও নদীর পাড় ছাড়ে না, কারণ যেমনই ভাঙে তেমনি আবার নদী দেয়ও। এত ভাঙার পরেও 2টা পাতাড়ি মাছ খেলেই তো বাস পাতাড়ি মাছ 2টা মুখে পড়লেই সব যন্ত্রণা ভুলে যায়। তাজা তাজা মাছগুলো উপহার দেয়। আরো কত নেয়ামত দিয়ে আল্লাহ নদীকে ভরপুর করে দিয়েছেন। যমুনার ভাঙন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হিন্দু সম্প্রদায়ের অনেক ভাইরা থাকতে পারেন, যেহেতু নাম হলো হরি রামপুর। হ্যাঁ, আমার হিন্দু ভাইদেরকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। হিন্দু ভাইরা, আপনাদের কিতাবগুলো পড়লে আপনারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন।
আপনাদের কিতাবগুলো এই জন্য আপনাদের ঠাকুর আপনাদেরকে পড়তে দেয় না। আপনাদের কোনো কিতাব নাই যেখানে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের যতগুলো কিতাব 7টা কিতাব পড়েন আপনারা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টার ভিতরেই কালেমা আসছে অনেকবার। আপনারা আপনাদের কিতাবটা পড়বেন। যে পূজা করেন মূর্তির, এই মূর্তিগুলো আপনাদের কিতাবে কোথাও নাই, এগুলো আপনারা নিজেরা বানিয়ে নিয়েছেন, মন গড়া। এই জন্য হিন্দু ধর্মের বড় বড় যারা গবেষক ছিলেন ওনারা মূর্তি পূজা করতেন না। যেমন রবি ঠাকুরও কখনো মূর্তি পূজা করেন নাই, তিনার বিশ্বভারতীতে মূর্তির যা কোনো জায়গা নাই, তিনি মন্দিরও করেন নাই। এই জন্য আমরা এক আল্লাহর ইবাদত করব। কয় আল্লাহ? এক আল্লাহর। আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। আজকে কবর থেকে আলোচনা করব, কারণ আমি তালগাছিয়াতে আজ থেকে প্রায় 20 বছর আগে একটা আলোচনা হয়েছিল আমার, 2007-এ। তুমি 13 বছর হয়ে গেছে, যাই হোক, এই 2007-এ সেখানে কবর থেকে আলোচনা হয়েছিল। কবরে আমাদের যেতে হবে। কবরে যাবেন না কে? দেখি হাত তোলেন তো। সবাই যেতে হবে। মৃত্যু যে সত্য তাতে কোনো সন্দেহ নাই। সবচেয়ে নিশ্চিত কোন জিনিস? মৃত্যু। বাঁচাটাও নিশ্চিত, বাঁচাটাও নিশ্চিত, যে কোনো সময় চলে যেতে পারে। মৃত্যুকে নিয়ে আল্লাহ জাল্লা শাআনহু কোরআনে অনেক আয়াত নাযিল করেছেন। 2টি মৃত্যুর কথা আল্লাহ উল্লেখ করেছেন। একটি হলো ভালো মৃত্যু, আরেকটি হলো খারাপ মৃত্যু। ভালো মৃত্যুকে নিয়ে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আমরা আল্লাহর রাস্তায় চলে যেতে চাই। যারা হার্ট অ্যাটাকে মারা যায় তারাও হুকমান শহীদ, যারা করোনায় পড়ে মারা গেছে তারাও হুকমান শহীদ, ছাদের উপর থেকে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, জ্বরে পড়ে মারা যায়, কিডনি ফেলিওর হয়ে মারা যায়, এরা সবাই হুকমান শহীদ। তবে সবচেয়ে বড় শাহাদাতের মর্যাদা তিনিই পাবেন যিনি আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য কোরআনের দুশমনদের হাতে জীবন দান করেন। তিনার মর্যাদা হবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি। শাহাদাতের মৃত্যু যে চায় না সে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে শাহাদাত চাইবে না মা তাআলা শুবাতিন মিনান নিফাক, যে শাহাদাতের কথা বলবে না ওলামি মুহাদ্দিস বি, এটার আলোচনাও কখনো করে না, সে নেফাকের উপরে মারা যায়। আর মুনাফিকের পরিণতি কাফেরের চেয়ে অনেক জঘন্য। কার কথা? আল্লাহ বলছেন, তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও আমি জানি। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আলাইহিস সালাম, আপনি বলে দেন, মৃত্যু থেকে যতই তোমরা পালিয়ে বেড়াও মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে। মোলাকাত কি সামনে হয় না পিছনে হয়? মোমেন করে মোলাকাত আর কাফের করে খেলাওয়াত। খেলাওয়াত মানে হলো গোপনে কোনো ষড়যন্ত্র করা। যেমন স্বামী স্ত্রীর সাথে গোপন যে অবস্থানটা করে, এটার আরবি নাম কি? খেলাওয়াত, অর্থাৎ একান্তবাস। কাফেররা প্রকাশ্যে কিছুই করতে পারে না, ইসলামের দুশমনরা ইসলামের ক্ষতি করার জন্য জনসমুদ্রে কিছু করতে পারে না, গোপনে গোপনে সব ষড়যন্ত্র করে। আর মুমিনরা সব ওপেন করে। কার কথা? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন মুমিনদের সাথে তাদের মোলাকাত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি। আর তারা যখন গোপনে গোপনে একত্রিত হয় তখন বলে মুমিনদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করছি, টুপিওয়ালা দাড়িওয়ালাদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করছি। আল্লাহ বলেন, শুনো, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি
তুগয়ানিহিম ইয়ামাহুন। ওরা তোমাদেরকে ঠাট্টার পাত্র বানায়, আমি আল্লাহ নিজে কাফিরদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দেব। দুনিয়া থেকে তারা চলে যাবে, তাদের জন্য আকাশও কাঁদবে না, জমিনও কাঁদবে না। আর একজন মুমিন মারা গেলে আকাশও কাঁদে, জমিনও কাঁদে। আল্লাহ বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াত ওয়াল আরদ, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো মা মানা হাযিহিল আয়াতের অর্থ কি? তিনি বললেন মুমিন যে জায়গায় বসে আল্লাহর জিকির করে, যেমন এখানে আপনারা জিকির করছেন, কি করছেন? জিকির করছেন। সিরাজগঞ্জ কোনোদিন নদীতে বিলীন হবে না, সিরাজগঞ্জের বরকত কখনো কমে যাবে না, সিরাজগঞ্জের উন্নতি কখনো কেউ ঠেকাতে পারবে না। সিরাজগঞ্জের কাপড় না হলে বাংলাদেশের লোকেরা উলঙ্গই থাকছে। কি বলেন? লুঙ্গি সব কোথায় বানানো হয়? যত মিয়া লুঙ্গি দিয়ে ব্যবসা করে, কোথাকার লুঙ্গি? কথা কর না। রাসূলের সবচেয়ে প্রিয় কাপড় কি ছিল? কি? লুঙ্গি। এত দেরিতে বলবেন কয় লুঙ্গি নাকি বার্মিজদের জাতীয় ড্রেস। আমার নবীর জাতীয় পোশাক হলো লুঙ্গি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তবে একদিন পায়জামা পরেছেন। কয়দিন? একদিন পায়জামার প্রশংসা করেছেন যে পায়জামা সতরের জন্য খুব ভালো। কিন্তু রাসূল জীবনে একবার পরেছেন, এটার প্রশংসা করেছেন। কারণ আপনি যদি মোটরসাইকেল চালাতে যান তাহলে লুঙ্গিতে একটু সমস্যা হইতে, আর ধুতি পিনলে তো আর অবস্থাই খারাপ। কোন পাশ কোন দিকে যাবে? আমি একবার শরীয়তপুরে গেছিলাম, তো বাংলাদেশে যেখানে যে নাম আছে সেখানে তার উল্টাটা থাকে, বুঝে নেন। যেমন ঢাকাতে একটা জায়গা আছে শান্তিনগর, ওখানে হাইজাকার সবচেয়ে বেশি থাকে। নাম কি? শান্তিনগর। অশান্তির খাম সবচেয়ে, শরীয়তপুরে অশরীয়তীয় কাজ সবচেয়ে বেশি। এত বেশি ভণ্ড পীর ওখানে একেবারে কদমে কদমে পাওয়া যায়। তো দেখি যে একজন বাবু মোটরসাইকেল চালাচ্ছেন, ধুতি মুখের উপর উঠে গেছে। এখন পোলাপান বলতেছে ভূত আসতেছে। হিন্দু ভাইদের একটা আকীদা, ওদের মানুষ মরে গেলে নাকি ভূত হয়ে যায়। না, মানুষ মরে গেলে হয় জান্নাতি না হয় জাহান্নামী। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দেন। আরো জোরে বলি আমিন। আমরা কাউকে জাহান্নামে পাঠাবো না, জান্নাতীও বানাবো না। জান্নাত জাহান্নামের মালিককে। আপনি বলবেন আল্লাহ অমুককে আপনি জান্নাত দিয়ে দেন, আপনি জান্নাতি বলবেন না, জাহান্নামীও বলবেন না। ওই জাহান্নামী, তুই জাহান্নামে যাবি। কে বলছে আপনাকে? আপনি কি আল্লাহর জায়গায় বসছেন? আপনি জানেন কেমন? এটা বলা নিষেধ। যেমন খয়বরের জিহাদের ময়দানে একজন সাহাবী শহীদ হলেন, দূর থেকে তীর এসে তিনার গায়ে বিঁধল, তিনি পড়ে গেলেন। একজন মহিলা সাহাবী বললেন কি খুশনসিব, তিনি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই বললেন কাইফাত আলিম, কিভাবে জানলে সে জান্নাতি? মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহ যেন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক কি না? এই যদি পাশে আগুন লাগে আপনারা কি করবেন? কি করবেন? আপনারা কি দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন বাড়িটা কার দেখ? এটা বলবেন কেউ? আমরা নিবারণের জন্য চেষ্টা করব, যার হাতে যা কিছু আছে। এজন্য সব নবীরা সবার জন্য দোয়া করতেন। পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা সব নবী আলাইহিস সালামের দোয়া। বিশ্ব নবী জীবনের সবচেয়ে বেশি এই দোয়াটা তিনি করেছেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সারা দুনিয়ার জীবনে, সারা দুনিয়ায় যত মানুষ আছে সবার জীবনকে সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আর সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। ভালো মৃত্যু আমরা চাই তো? ভালো মৃত্যু 5টা কাজ। কয়টা? ভালো মৃত্যুর 5টা কাজ। 1 নম্বর কাজ, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم فأولئك لهم الأمن وهم مهتدون। আল্লাহ বলছেন যারা ঈমান আনলো, ঈমানের সাথে কোনো জুলুমের পোশাক পরালো না,
তাদেরকে আমি নিরাপত্তা দান করব আর তাদেরকেই আমি হেদায়েত দিয়ে দেব। জুলুম কাকে বলে? ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হলো শিরক করা। কি করা? কাউকে হাত দেখালেন, উনি আপনার হাত দেখে বলল তোমার নাম কি গো? আপনি বলেন আমার নাম সেরাগ আলী। তোমার জন্ম কবে? ডিসেম্বরে। তুমি কুত্তা রাশি। আজ যে বলতেছে হলো হিয়াল রাশি, আন্দাজি সব। এরপরে হাত দেখে কয় যে তুমি রবিবারে বাড়ি থেকে বের হবা না, সোমবার দিন তোমার বিরাট ব্যবসা আসবে, মঙ্গলবার দিন তোমার দুশ্মন তোমার পিছনে লাগতে পারে। আন্দাজি কিছু কথা বলে দেয়, অথচ যে বলছে একটু পরেই সে রিক্সার তলে পড়ে মারা যায় অথবা বাসের চাক্কার তলে পড়ে। তো তুমি আরেকজনের ভবিষ্যৎ বলছো, নিজেরটার খবর কি? এই গণককে যে হাত দেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একবার হাত দেখালে 40 দিনের আমল নষ্ট হয়ে যায়। আর যে গণকের কথা বিশ্বাস করে আমার উপর নাজিল হওয়া সবকিছুর সাথে সে কুফরি করলো। কুলক্ষণ সুলক্ষণকে রাসূল বলেছেন এগুলো শিরক। এগুলো কি? বাড়ি থেকে বের হচ্ছেন, জামা টান পড়েছে, আজকের দিনটা ভালো যাবে না। কাউ একটা কাঁদে, দিন খুব খারাপ। কুত্তা কাঁদে, দিন খুব খারাপ, বিপদ একটা আসতেছে। কুত্তা কাঁদে, ভাত খাওয়া দেয়। কাউয়া কাঁদে, খাওয়া দেয়। যে কোনো বিপদের আশঙ্কা হলেই কুলক্ষণ সুলক্ষণ এগুলো সবচেয়ে বেশি হলো আমাদের অন্য ধর্মে, ঠিক কিনা? অন্য ভাইরা এগুলো খুব মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কুলক্ষণ সুলক্ষণ আর তিয়ারা মিনাশ শিরক, এই কুলক্ষণ সুলক্ষণ যারা মানে তারা মুশরিক, তারা শিরক করে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, মাথার কসম, খাওয়ার কসম, বিবির কসম, শরীরের কসম, আল্লাহ ছাড়া যে কসম কাড়ে সে শিরক করলো। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া যে কসম কাড়বে সে শিরক করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চাইতে হবে কার কাছে? কেউ ফেরে না খালি হাতে। এই তো আলহামদুলিল্লাহ, কত সুন্দর আকীদা। আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে কত গুনাহগার বানিয়েছি। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আরে খাজা সাহেব নিজে চাইতে চাইতে তো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতে চলে আসছেন আল্লাহর কাছে চাইতে চাইতে, ঠিক কিনা? ভারতে এসেছেন কেন? জিহাদ করার জন্য। শাহজালাল রহমতুল্লাহ আসলেন বাংলাদেশে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আসলেন ভারতে। এরা সমসাময়িক এসেছেন, এসে এদেশে প্রচার করেছেন লা ইলাহা। কারো মূর্তির গায়ে হাত দেন নাই। আপনারা আগেই মূর্তি ধরে টানাটানি করেন না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে মূর্তি ছিল, তিনি ভেঙেছেন, তাতে কোনো অসুবিধা নাই। আপনার ঘরেরটা আপনি ভাঙেন, কিন্তু বাহিরের মূর্তির গায়ে রাসূল কখনো হাত, কথা কন না কেন? রাসূল নবী হওয়ার পর 13 বছর মক্কায় ছিলেন। এরপরে যখন মদিনায় গেলেন, এই মক্কার দিকে ফিরে নামাজ পড়লেন। মক্কার ভিতরে কয়টা মূর্তি ছিল? 360টি মূর্তি। মূর্তি আগে এখান থেকে উপড়াতে হবে, তারপরে বাহির থেকে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতে মক্কায় 8ম হিজরিতে ঢুকলেন, তখন কাবা ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে একটা করে মূর্তির মাথায় বাড়ি মেরেছেন আর বলেছেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা অপসারণ হবেই। এই পৃথিবী তাওহীদের পৃথিবী, এই পৃথিবী শিরকের পৃথিবী নয়। এই পৃথিবীর ভিত্তি হলো তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলের তরিকে আমরা চলবো। রাজি আছি তো? রাজি আছি তো? সারা পৃথিবীর কোথাও কোনো জায়গায় শিরক আমরা বরদাস্ত করব, কারণ আমাদের মূল শিক্ষাই হলো ওমা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। প্রথম মৃত্যু, সুন্দর মৃত্যুর একমাত্র উপায় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে আগুনের টুকরা হাতে রাখা যেরকম কঠিন, ঈমান সঙ্গে রাখা এরকম কঠিন হয়ে যাবে। একটা সময় আসবে, বুখারীর বর্ণনা, আসবাহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা। সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হবে।
আবার বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হবে। সেই সময়টা এখন আছে না নাই? মসজিদে গিয়ে মুমিন হয়, বের হয়ে আবার কি হয়? আফসোস, কি আফসোস! বুঝেও না কোনটা যে কুফরি, বুঝেও না কোনটা যে শিরক, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। এটা বুঝতে হবে। আমাদের কাছে সবচেয়ে দামি হলো ঈমান, ঈমান এবং ঈমান। সরিষা পরিমাণ ঈমানও যদি কেউ নিয়ে যেতে পারে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এই ঈমান রাখার জন্য কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ জামাতে পড়লো আর ফজরের নামাজ জামাতে যে পড়লো, সারা রাত তার নামাজের ভিতরে লেখা হয়ে গেল। এশা যে পড়লো না, ইচ্ছা করে ছেড়ে দিল, ওই রাতে যদি সে মারা যায়, মুমিনের মৃত্যু তার হবে না। যে কোনো এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলেন, আর যদি সেটা আসর হয়, সারা জীবনের সব আমল বরবাদ। বুখারী হাদিস। সারা জীবনে যত আমল করেছেন, ইচ্ছা করে আসর ছেড়ে দিলেন, সব বরবাদ হয়ে গেল। আর যদি অনিচ্ছাকৃত আসর ছাড়লেন, যেমন ঘুমিয়ে আছেন, কেউ ডাকলো না, হয় কিনা? কেউ ডাকলো না, আপনার ঘুম ভেঙেছে যখন সূর্য লাল হয়ে গেছে, দ্যাট ইজ ইউর টাইম, দ্যাট অফার ইউর ফেয়ার ম্যান। ওটাই আপনার সময়। যখনই উঠে দেখলেন সূর্য লাল, সূর্য লাল হলে তো নামাজ পড়া যায় না, কিন্তু যখনই আপনি উঠলেন, ওটাই আপনার সময়। ফজরে আপনি সবসময় মসজিদে যান, যাবো তো মসজিদে, দেখি কারা কারা যাবে নাকি, কারা কারা যাবো, একটু হাত তুলে দেখ। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আল্লাহ আমার মাদেরকে কবুল করেন, আমার অন্য সম্প্রদায়ের ভাই বোনদেরকে কবুল করেন। আরে এতগুলো মানুষ যদি ফজরে যায়, ওখানে যে বরকত কি হারে নাজিল হবে। নামাজের প্রাণ হলো ফজর। নামাজের প্রাণ কি? ফজর। একই আয়াতে দুইবার আল্লাহ ফজরের কথা বলেছেন, আবার ফজর নামে একটা সূরা নাজিল করেছেন। দুই নামাজের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ওই দুই নামাজের নামে দুইটা সূরা আছে না নাই? ফজর আর কোনটা? আসর। ফজরের নামে সূরাটা লম্বা, এজন্য লম্বা কেরাত বিশ্বনবী ফজরে পড়তেন। ফজরের বরকত বেশি। ফজরে যারা লম্বা সূরা পড়ে, এদের রোগ হয় না। ফজরে যারা লম্বা সূরা পড়ে, সব রকমের রহমত আল্লাহ তাদেরকে দান করে দেয়। ফজরে যারা লম্বা সূরা পড়ে, তারা কোনো মহামারীতে ভোগে না। ফজরে যারা লম্বা সূরা পড়ে, তাদের মৃত্যু হয় মুমিনের শ্রেষ্ঠ মৃত্যু। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, মুসলিম বুখারী, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। দুই ঠান্ডার নামাজ যে পড়লো, লাইয়ুল জান্নাত মান সাল্লাল বারদাইন, যে দুই ঠান্ডার নামাজ পড়লো, কোনদিন জাহান্নাম তাকে স্পর্শ করবে না। আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে, উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য কিয়ামতে সাক্ষী হয়ে যাবে। কোরআন সাক্ষী হবে। কোরআন আপনাকে না চিনলে রাসূলও চিনবেন না। কোরআন না চিনলে কোন নবী আলাইহিস সালাম চিনবেন না। কোরআন সুপারিশ না করলে কেউ সুপারিশ করবেন না। কোরআন আসামি বানাবে। কোরআন বলবে, রাব্বে ইত্তাখাযা হাদাল কুরআন মাহজুরা, ইন্না কওমি ইত্তাখাযা হাদাল কুরআন মাহজুরা। হে আল্লাহ, আমার এই কওম কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, কোরআন দিয়ে প্রোগ্রাম শুরু করেছে, কিন্তু কোরআনের কোনো কথা প্রোগ্রামে মানে নাই। ঘরে কোরআন পড়তো, নামাজে পড়তো, বাইরে এসে কোরআনের সাথে কোনো সম্পর্ক। যেমন আমরা কোরআনের ভিতরে পড়ি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া আপনাদের এখানে আছে না নাই? হ্যাঁ,
মদ আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তা আপনারা এই মদ আসলো কেমনে? দুধের ভিতরে মদ আসলো কেমনে বলেন? ভালোর ভিতরে মন্দ আছে, এই একটা কথা কইছেন গো ভাই। হাহারে, মদ যারা খায়, এই মদ্দা অবস্থায় যদি মারা যায়, ওর মৌত হয় মুশরিকের মৌত, একদম সোজা জাহান্নাম। এক ঢোক মদ যে খায় 40 দিনের ইবাদত বরবাদ। কেন 40 দিন? আজকে ডাক্তাররা বলছে, যেমন এই যে আমি কি খাচ্ছি, এটা চা না কি দিছে না, এটা চায়ের রঙও নাই, কিছুই না, যাক লেবুর পানি বোধ হয়। তো এক ঢোক খেলেন, এটার এফেক্টটা সারা শরীরে 40 দিন থাকে। এক লোকমা খাবার খেলে ওটার রেস্টটা সারা শরীরে 40 দিন থাকে। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক লোকমা যে হারাম খায় 40 দিনের মধ্যে তার বরবাদ হয়ে যায়। কিন্তু যদি ভিতরে না যায় তাহলে ঠিক আছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিলেন, আজাদ করে দিলেন, তার ঘরে গিয়ে প্রায়শ তিনি খেতেন। বুখারী থেকে বলছি, খাওয়ার আগে জিজ্ঞেস করতেন তুমি এই রিজিকটা কিভাবে এনেছো, তিনি বলতেন, তারপরে খেতেন। আজকে পেটে ক্ষুধা ছিল বেশি, গিয়েই খাওয়া শুরু করেছেন, মুখে দিলেন এখনো গিলেন নাই, অথবা একটু একটু পানি গেল, এই অবস্থায় জিজ্ঞেস করলেন এই খাওয়াটা কিসের পয়সা দিয়ে কিনেছো? তিনার গোলাম বললেন, আমি আইয়ামে জাহেলিয়াতের সময় হাত দেখা পয়সা নিতাম, একজনের কাছে পয়সা বাকি ছিল, সেই পয়সা দিয়ে আমি খাওয়ার কিনেছি। হালাল না হারাম? এই তো বুঝেছি, হালাল না হারাম? তিনি খাওয়া উগলে দিলেন, বমি করলেন, মুখের ভিতরে আঙ্গুল দিয়ে লালা ফেললেন, রক্ত পর্যন্ত বের করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেটা একটু খেয়ে ফেলেছি, আমার কি অবস্থা হবে? রাসূল বললেন, খাওয়ার আগেই তো তুমি বমি করে ফেলে দিয়েছো, খাওয়া ভিতরে যায়নি, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। আপনি কোনো খাওয়া যদি অগোচরে খেয়ে ফেলেন, জানলেন না হালাল কি হারাম, সাথে সাথে কোন আলেমের কাছে যান, হক্কানি আলেম। হক্কানি আলেম আর হলো হুক্কুনি আলেম, বুঝেন কথা? একটা হলো হক্কানি আর একটা হুক্কুনি। শকুনি বেশি, শকুন 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 চিনেন তো? শকুনে কি খা? মরা গরু খা। কিছু আলেম আছে পয়সা খা, পয়সা খোর যেগুলো আলেম, এগুলো আলেম না, এগুলো পান্ডা। পয়সায় বিক্রি হও, পয়সায় ফতুয়া দাও, পয়সায় যারা বিক্রি হয় এদের মৌত মুমিনের মৌত হবে না, অত্যন্ত কঠিন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাগদাদের প্রেসিডেন্ট 5 বার খবর দিলেন, একবারও তিনি গেলেন না। কোন দুনিয়াদার নেতা যদি খবর দেয় যে বেনামাজি, তার ডাকে সাড়া দিবেন না। যত পয়সা আমার মালিক হও তুমি, কারণের চেয়ে তোমার পয়সা বেশি হয় নাই। কত পয়সার মালিক হয়েছে তুমি? আমার কাছে বিভিন্ন মাহফিল থেকে লোকেরা আসে, কয় যে হুজুর খুব পয়সার মালিক। হ্যাঁ, কি হয়েছে তাতে? আমার পয়সার মালিক যে আমি করবো? অধিকাংশ পয়সা আলাগুলো কিনতে হয়, অধিকাংশ পয়সা আলাগুলো বিভিন্ন বাজে কিসিমের হয়। গরিবের মন সুন্দর, গরিবরা তাড়াতাড়ি জান্নাতেও যাবে। পয়সাওয়ালাদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে গিয়ে বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব হয়ে গর্ব করতেন, আল ফাকরু ফখরি, দরিদ্রতা আমার গর্ব, দরিদ্র হয়ে আমি গর্ব বোধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াদাররা দুনিয়ার কোন জিনিস দিয়ে চক্ষু জোড়াতো, তিনি বলতেন, হে আল্লাহ, আমি যেন সুবহানাল্লাহ দিয়ে আমার চক্ষু জোড়াতে পারি, আমি যেন আপনার তাসবিহ করে চক্ষু জোড়াতে পারি। দুনিয়ার সব জিনিস দুনিয়ায় থেকে যাবে, কিন্তু সুবহানাল্লাহ আপনার সাথে কবরে চলে যাবে। পয়সা যত বেশি, হিসাবও তত। কোন পয়সাওয়ালা দোকানদার সহজে বাজার থেকে আসতে পারে? কথা বল না কেন? যায় কখন? সকালে, আসে কখন? হে হিসাব করতে করতে। এরপরে ঘরে এসে ঘুম নাই। হ্যাঁ, কি হয়েছে? ঘুম আসে না। ঘুম আসবেও না তোমার, কারণ পয়সার তো যাকাত দাও নেই, পয়সার তো গরিবের হক দাও নেই। তোর ঘুম আসবেও না, ওর খাওয়াও নাই, ঘুমও নাই, এমন করে হা করে থাকিস। আর গরিব মানুষ
পেটে একটু ক্ষুধা, তারপরে ঘুম আসে না নাই? আর খাওয়া যখন খায় তখন তো মাশাআল্লাহ 2 কেজি গোস্ত খায়া কয় আর কেজি আনছত নিয়ে আস। শুধু মজা আর মজা, আর পয়সালার মুখে কোনো মজা। যাও খায়, যাও আঙ্গুলকে যাও খায়, যাওই খাইবা। তোমরা দুনিয়া তো অসহায়, পরকালেও অসহায়। আর আমরা আল্লাহর কাজ করব। কার কাজ? তবে কোনো হারাম খাবো না। আল্লাহ হারাম থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন হালালের জন্য। দোয়াটা করে সামনের দিকে যাচ্ছে। আকফিনি, বলেন আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা ফজরে পড়বেন, সন্ধ্যায় পড়বেন। এই দোয়াগুলো রেগুলার পড়বেন। যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। এগুলো হলো আপনাকে বর্ডারকে যেরকম সৈন্যরা পাহারা দিয়ে রাখে, এই দোয়াগুলো আপনাকে এরকম পাহারা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ কয়বার? 34 বার, আল্লাহু আকবার 33 33 34। আর শেষে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু যালিকুমুর রিবাত। রাসূল বলেন এটা হলো তোমাদের জন্য শূন্যের পাহারা। এটা ভেড়িবাদের মতো সব মহামারী, সব গুনাহ, সব বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করে দিবে। 3টা আমল বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টা আমল গুনাহ কমিয়ে দেয়, গুনাহ কমায়, সব শুধু বাড়ায়। ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট হচ্ছে তবু সুন্দর করে ওযু করা, সুন্দর করে ওযু করা। ওযুর পানি যত জায়গায় লাগবে কিয়ামতের ময়দানে সূর্যের আলোর চেয়ে চাকচিক্যময় হয়ে যাবে। 2 নাম্বার কাসরাতুল খুতুওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে হেঁটে মসজিদে যাওয়া। আজকে এই মসজিদে ফজর পড়লেন, কালকে 2 মাইল দূরে গিয়ে ফজর পড়েন, পরশু 3 মাইল দূরে গিয়ে ফজর পড়েন। প্রথম কদমেই গুনাহগুলো মাফ হয়ে যায়, দ্বিতীয় কদমে জান্নাত আপনার সামনের দিকে আসে। আপনি যত মসজিদের দিকে যাবেন জান্নাত তত আপনার সামনের দিকে আসবে। 3 নাম্বার ইন্তেজারুস সালাত ফিস সালাত, একটা নামাজ আদায় করলেন, যেমন ফজর পড়েছেন, এশার অপেক্ষায় যদি থাকেন আপনার গুনাহগুলো মাফ হতে থাকবে। শর্ত হলো নামাজ বিরোধী কোনো কাজ করা যাবে। নামাজ বিরোধী কি কাজ বলেন তো? নামাজ বিরোধী কি কাজ? সূরা মাউন পড়েন, পড়েন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. Allah Jalla Shanuhu বলছেন, have you seen those people who are denying the resurrection day? দেখেছো কি ওই মানুষদেরকে যে আখিরাতকে অবিশ্বাস করে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনের ব্যাপারে মিথ্যা কথা বলে, আল্লাহর আখিরাতের ব্যাপারে মিথ্যা কথা বলে, কুরআনের ব্যাপারে মিথ্যা কথা বলে, রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলে। আছে না নাই? ওদের খাসলত শুনো, ওরা কিরকম লোক হবে? যারা আখিরাতকে অবিশ্বাস করে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এদের প্রথম আলামত হলো এতিমের গলা ধরে ধাক্কা দেয়। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, এতিমের মাল খায়, বুঝতে হবে আখিরাতের প্রতি তার কোনো বিশ্বাস। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন বিশ্বাস নাই। সারা দুনিয়ার মানুষ ভোট দিলেও বিশ্বাস হবে না। এরপরে কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিমদেরকে মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে কোনো উৎসাহ দেয় না, নিজেরে শুধু খায়। দেখছেন না? খাইতে খাইতে ডায়াবেটিস। হায় রে খাওয়া। কিছু মানুষ আছে আপনাদের সিরাজগঞ্জে নাই, আছে, যাদেরকে বলা হয় বিশিষ্ট খাওয়া। আমরা এক জায়গায় বসলাম, 1.5 কেজি চালের ভাত খেয়ে ফেলছে, আলু ভর্তা দিয়ে এক লোক। বললাম কি ব্যাপার? আমি ওই যে বাবুর্চিকে বললাম কোনো খাওয়া দাওয়া নেই? কয় স্যার 1.5 কেজি চাউলের ভাত আর আলু ভর্তা দিয়ে এসছি, আমি অন্যগুলো নিতে আসছি। বললাম কিছুই নাই। ওই মুরব্বী কয় ভাত একটু দেখছি আর কি কিরকম হয়েছে আলু ভর্তাটা।
তা আমার আরেক মুরব্বী বলেন, আপনি 1.5 কেজি চাউলের ভাত খেয়ে ফেলছেন। চাউল না 1.5 কেজি ভাত কয়টা? কি করে লোকটা জানেন? লোকটা নৌকা চালায়। কি চালায়? নৌকা চালায় আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। মনে তার কত আনন্দ যখন নৌকায় কোনো কাস্টমার পায় না, একা একা নৌকা চালায় আর গান গায়, মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। কি সুন্দর করে গায়। আর আমাদের বড় পয়সালা যারা, বিরাট মিলের মালিক, দেখলেই মনে হয় জুতা দিয়ে কে কালো দুইটা বাড়ি দিচ্ছে। সালাম দিবেন? আর গরিবকে সালাম দিবেন, ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ির পাশে এক রিক্সা চালক চাচা ছিলেন, প্রতিদিন ফজরের লোকদেরকে ডাকতেন, আসসালাতু খায়রুন, ঘুম থেকে নামাজ ভালো। ঘুম থেকে কানে এখনো বাজতেছে ওনার কথাগুলো। ওনাকে সালাম দিয়ে বলতেন ওয়ালাইকুম আসসালাম। আমি দৌড়ের জন্য প্রস্তুত হতাম, ছোট ছিলাম তো। সালাম দিলে এমন জোরে উত্তর দিত, দৌড় দিতাম। তো বড় হয়ে বললাম, চাচা আপনি এত জোরে সালামের উত্তর দিতেন কেন? কয় বাবা, আল্লাহ কোরআন শরীফে বলছে, ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু আহসানা মিনহা আও রুদ্দুহা। যখন সালাম নিবা যেভাবে দেয় তার চেয়ে ভালো করে উত্তর দিবা। কত সুন্দর কোরআন আমল করতেন। তো ওনাকে আমি প্রায় বলতাম, চাচা আপনি কি খান? কয় বাবা, গরিব মানুষ, যা পাই তাই খাই, হালাল খাই। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কাস্টমারকে দাঁড়িয়ে রেখে মসজিদে চলে যেতেন। বলতেন ভাই হয় নামাজ পড়েন নাহলে বয়া থাকেন। নামাজ পড়তে যেতেন। তো বললাম আজকে কি খেলেন? কয় 7 প্লেট ভাত খাইছি, তরকারি ভালো হয়নি। কি বুঝেন? 7 প্লেট ভাত খাইছে, তরকারি ভালো হয়নি। তো আমি বললাম চাচা আর কিছু খাবেন? কয় বাবা রসগোল্লা খাই না বহুদিন। আমি চিন্তা করলাম চাচার একটু খাওয়াই, 1.5 কেজি রসগোল্লা আনলাম। রসগোল্লা শেষ, ঝোল খাইতেছে। আল্লাহ গোল্লা কই? কই শেষ। গোল্লা শেষ, ঝোলও শেষ। এটা হলো নামাজের বরকত, ঠিক না ঠিক? কারণ এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হলো ভালো শরীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, 2টি নিয়ামত থেকে মানুষ উদাসীন থাকে। নিয়ামাতানে মাগবুদুন কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ 2টি নিয়ামত থেকে উদাসীন থাকে, as-সিহহাতু ওয়াল ফিরাগ, ভালো স্বাস্থ্য এবং অবসর সময়। অবসর সময় যখনই পাবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। অবসর সময় যখনই পাবেন নামাজে দাঁড়ান, ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। যখনই অবসর পান দাঁড়িয়ে যান নামাজে, কারণ যত সেজদা বেশি তত রাসূলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। রাসূলের সাথেই আপনি থাকবেন। যদি জান্নাতে থাকতে চান কি দিতে হবে বেশি? কাসসাতুস সুজুদ। বুখারীর বর্ণনা, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু খুব গরীব। আমি প্রায় বলে থাকি ঘটনাটি। তিনার পরনে একটা লুঙ্গি। একটা লুঙ্গিওয়ালা কোনো মানুষ আছেন এখানে? একজনের 20টা 50টা লুঙ্গিও আছে। হাসান ভাইয়ের কয়টা লুঙ্গি? জানেই না কয়টা লুঙ্গি। আর যাদের লুঙ্গির ফ্যাক্টরি, তো সকালে একটা পরে বিকেলে একটা পরে। একটা লুঙ্গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, হুজুর পানি ঢেলে দিতেন। খেদমত করবেন বেশি, নিবেন কম। যারা নেয় বেশি, করে কম, এর হলো ভণ্ড। যারা করে বেশি, নেয় কম, এর হলো সলিড, আসল মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত নিতেন কম। কোনদিন বলতেন না এই এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, না, কখনো বলেন নাই। যেমন এভাবে বাতাস নেওয়া জায়েজ নাই সুন্নতে। আমি কোন হাদিসে পাইনি যে সামান্য একটু পড়াশোনা নাড়াচাড়া করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন আর সাহাবীরা বসে বসে বাতাস করছে। মক্কা শরীফে গরম বেশি না কম? কই ছিল না, মরুভূমি, গরম বেশি। সেখানে তো ছিল না। আহা, আমাদের কত আরাম এখন। আমি মাগরিবের নামাজ পড়েছি, কোথায় জোহর পড়েছি এখানে, তো কপালে একটু বালু লাগছে। 15-20 জনে মুছতেছে, হুজুর কপালে বালু লেগে গেছে, বালু লেগে গেছে। আরে ভাই, রাসূলের কপালে কাদা লাগতো, কাদা। বালু আর পানিতে মিলে যেটা হয় ওটার নাম কি?
আপনারা কি করেন? কাদা, রাসূলের সেজদায় কাদা লাগছে। ফিরোজ ভালো ছেলে, কাদা লাগছে কখন? বুখারী হাদিস, লাইলাতুল কদর কোন সময় হবে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। উনি বেরিয়েছেন এটা বলবেন সাহাবায়ে কেরাম। 2 রাকাত নামাজ পড়লেন, ওই নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম ঝগড়া লেগে গেলেন কি নিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন, কপালে কাদা মাটি লাগান। আলামিন যে কপালের সেজদা পড়লে ওই সেজদা আরশের সামনে চলে যেত, সেই কপালে কাদা লাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঝগড়ার কারণে আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন, ঝগড়া করবেন না। আজকে মুসলমানের ঝগড়ার কারণে সব নিয়ামত চলে যাচ্ছে। মুসলমানদের ঝগড়ার কারণে কাফের বেঈমানরা কোথায় বসে আছে? মুসলমানদের ঝগড়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব হারা হয়েছে। আমার টুপি দাঁড়িয়ালা ভাই, আমার ভাই, আমার মসজিদে গিয়েছে, ওটা আমার ভাই, ঠিক কিনা? টুপি দাঁড়ি যেখানে আমি আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, আমার ভাই চরমনায়, আমার ভাই শর্ষিনা, আমার ভাই জামাত ইসলামী, আমার ভাই আওয়ামী লীগ, আমার ভাই বিএনপি, আমার ভাই মসজিদে গেছে, ও আমার কি? ও আমার কি ভাই? এই যে কোরআনের মাহফিলে সহযোগিতা করছে, আমার কি ভাই? আল্লাহ কবুল করুন। 3টা জিনিস ঐক্যের ভিত্তি। কয়টা? 3টা বুখারীর হাদিস। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর নিয়মে জবাই করা খাবে, আল্লাহর কেবলাকে কেবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, সে মুসলিম, সে আল্লাহর জিম্মায় আছে, রাসূলের জিম্মায় আছে। আল্লাহু আকবার। আমরা ভাই ভাই কোনো দুশমনি করব? আমার কোন ভাইয়ের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। আমার রাসূলের মানচিত্র যারা ব্যঙ্গচিত্র এঁকেছো, কুত্তার চেয়ে নিকৃষ্ট জীবন তোমাদের হবে। ভালো মৃত্যুর প্রথম উপায় হলো ঈমান। প্রথম উপায় কি? ঈমান। 2 নম্বর উপায় হলো আমলে সালেহ। আল্লাহ বারবার করে কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদের জন্য রেখে দিয়েছি। নুজুলা, মেহমানদারি। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমানদারি কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। এখন আমলে সালেহ কাকে বলে? আল্লাহ এই সূরা কাহফের শেষ আয়াতে বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যে চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আপনারা চান নাকি? সাক্ষাৎ করতে চান? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চাই। সেজন্য আমলে সালেহ করে। আর আমলে সালেহের সবচেয়ে বড় শর্ত হলো লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। যেমন নামাজ পড়তে যাচ্ছেন, মনে মনে চিন্তা, আমি যদি সেজদাটা একটু লম্বা করি, মানুষ বলবে কি সুন্দর নামাজ পড়ে। নামাজ কি হয়ে গেল? শিরক হলো, ছোট শিরক। এটার নাম কি? শিরক। মানুষকে দেখানোর জন্য কাজ করে। যেমন মেয়ের নাম রাখছে রিয়া। রিয়া মানে কাউকে দেখানোর জন্য কিছু করা, কোন মানুষের দেখানোর জন্য কোন কাজ করা হলো ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। আর আল্লাহ ছাড়া মাজারের কাছে সন্তান চাওয়া, এটা কোন শিরক? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা কোন শিরক? যে পীরগুলো সেজদা দেয় ওগুলো মুশরিক, মুশরিক, মুশরিক। সেজদা নাস্ত। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আরে এরকম আরেকটা ছেলে আমার এক মাহফিলে থাকে, ওদিকে আল্লাহ কবুল করুক। আল্লাহ বলুন আমিন। আরে সে সেজদা নেয়, সেজদা নেয়, আছে না? কথা কর না কেন?
সেজদা একমাত্র কাকে করতে হবে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলার আয়াত হলো রাত দিন, চাঁদ এবং সূর্য। এই যে রাত হলো কার নিদর্শন? এই যে রাত কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল, নিদর্শন কার? কেন কুয়াশা দিয়েছেন? কুয়াশা যেখানে বেশি, ফলন সেখানে বেশি। কুয়াশা বেশি হলে রস বেশি পড়ে। কি রস? এক, কুয়াশা বেশি হলে বিভিন্ন ফলে মিষ্টি হয় বেশি। কুয়াশা বেশি হলে ফলন হয় বেশি। কুয়াশা বেশি হলে জমির উর্বর শক্তি বেড়ে যায়। কুয়াশা বেশি হলে হাজার রকমের বিপদ থেকে দেশ হেফাজতে থাকে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। কি নেয়ামত আমাদের দেশ, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন আমার নিদর্শন হলো চাঁদ, সূর্য, দিন এবং রাত। সূর্যের জন্য সিজদা দিও না, চাঁদের জন্য দিও না। উসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন। ওই আল্লাহকে সিজদা দাও, চিরার ইবাদতের জন্য তিনি তোমাকে বানিয়েছেন। এই কপাল যিনি বানিয়েছেন, সিজদাও তিনি পাবেন, ঠিক কি না? মাটির জিনিসকে কেন সিজদা করো? কেন সিজদা করো? ও তো নিজেরও কোনো উপকার করতে পারে না, তোমারও পারবে না। সিজদা একমাত্র ওনাকেই করতে হবে যিনি সব সময় তোমার খবর রাখেন। তিনি কে? রাতের গভীরে কাকে পাই? আজাবাল্লে আমরিল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবাক মুমিনের জীবন। মুমিন যখন বিপদে পড়ে সাবারা, যখন আনন্দে থাকে শাকারা, যখন বিপদ আসে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুমিনের সব গুনাহ মাফ করে দেন কে? আর যখন খুশিতে থাকে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলো কার? সে আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? সেজন্য আল্লাহ জাল্লা শাআনহু বলছেন দ্বিতীয় ভালো মৃত্যুর উপায় হলো আমলে সালেহ। তৃতীয় ভালো মৃত্যুর উপায় হলো নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করা। কি সম্পর্ক? নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করা। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসায় নিকটাত্মীয়কে টাকা দান করবে, পয়সা দান করবে, সম্পদ দিবে, জমি দিবে, কাপড় দিবে, পয়সা দিবে। মানুষ মারা যায়, মেজদানি খাওয়ায় 3 দিনা 40। এটাকে কুফরি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু। আপনারা রাগ করেন না, খুশি হন জানি না আমি। 3 দিনা যেটা করেন আর 40, এটা আমাদের থেকে আসে নেই, এটা আসছে অন্য ধর্ম থেকে। এটা করবেন না, খবরদার। মুসলিম শরীফের সহিহ বর্ণনা, 2টি কাজ করে আমার উম্মত কুফরি করে। তা'নুন ফিন নাসাব ওয়ান নিয়াহা। একটা হলো বংশ ধরে গালি দেয়, যেমন জেলা ধরে গালি দেয়, অমুক জেলার লোক খারাপ। তুমি কোন এলাকার লোক? আমি হলাম শাহাদাতপুরের, বাজে। তুমি কোন এলাকার? তালগাছিয়া, ফালতু। আছে না? খবরদার। আপনি কোন ব্যক্তি যদি খারাপ হয়, ওই ব্যক্তির খারাপিও তখন বলবেন যখন ব্যক্তিটা জালেম হয়, যখন ব্যক্তিটা অন্যের অধিকার নষ্ট করে, ঠিক কিনা? এর আগে ওর দোষ বলাও যায়। যেমন কিরকম একটা এলাকার চেয়ারম্যান, তিনি গমসোর, ভোটে দাঁড়াইছে, আপনি বলবেন এটা গমসোর, এটারে ভোট দিও না। যদি সেটা, কারণ উনি যদি দাঁড়ায় আবার হাজার হাজার মানুষের গম চুরি করবে, মানুষকে বাঁচানোর জন্য ওনার ভুলটা বলবেন। আর যদি ভালো মানুষ আমার হাসান ভাইয়ের মতো মাহফিলগুলোকে সহযোগিতা করে, বলবেন হাসান ভাই যেখানে কোরআন হাদিস, হাসান ভাইয়ের মার্কা কোরআন হাদিস মার্কা, সাহায্য করে না? কথা কন না কেন? আমি আসার পরে তো আমার সাথে দেখা করতে গেল, অনেক প্রশাসনিক চাপ। আজকে দেশের অবস্থা তো বুঝতেছেন, আশেপাশে কোনো মাহফিল হচ্ছে না, এটা হচ্ছে কেমনে বুঝেন না? হাসান ভাই দায়িত্ব নিয়েছেন, আলহামদুলিল্লাহ। বল, যে অফিসাররা সাহায্য করেছেন আল্লাহ তাদেরকেও কবুল করে। আমাদের ওসি সাহেব, তারপরে সিআইডি
ডিবি, এনএসআই অফিসার অনেক রিস্ক নিয়ে কাজ করে। আল্লাহ ওদেরকে ইসলামের জন্য কবুল করেন, ওদের পরিবার পরিজনকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করে দেন। আর যারা মাহফিল বন্ধ করে দিয়েছ, আল্লাহ যেন তাদেরও বিচার করে দেন। ইসলামে দুই সাইড, ইসলামের দুই সাইড। একটা হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা হলো সৎ কাজ, ঠিক না ঠিক? কত মানুষ নামাজি হবে। আহারে, ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন দেশে আমি যাই, ছেলেরা এসে আদর করে, বিভিন্ন হাদিয়া দেয়। আমার শরীরে যা দেখেন, মোবাইল থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, কিচ্ছু আমার কিনা না। গত 30-35 বছর কিচ্ছু কিনে নেই। হাতের ঘড়ি 10 লাখ টাকার ঘড়ি, ওমেগা, খুলে আমার হাতে লাগাই দিচ্ছে। হোয়াট ইজ ইট ম্যাম, ইউ আর লন্ডনে, তুমি পড়ো। নো নো, ইউ ডিজার্ভ ইট, এটা আপনার হাতে শোভা পায়। তুমি কে? বলছে আমি আপনার একজন বড় ফ্যান, আপনার ক্যাসেটে শুনে শুনে আমি নামাজ শিখেছি, ক্যাসেট শুনে শুনে আমি কোরআন পড়ি, আব্বা আব্বাকে খেদমত করি। কত বড় পাওনা! আর এই অর্জনগুলো শেষ হয়ে যায়, আমাদের হুজুররা পয়সা নিয়ে ঠেলাঠেলি করতে যায়। এত দিলি না কেন, এত কম দিলি কেন, নিমুন এত পয়সা না, না এটা করব না। আপনি মাহফিল কমিটির উপর চাপিয়ে দেন যে আপনারা কি আপনাদের মেহমানদারি করবেন, আপনারাই করেন। একজন ঢাকা থেকে আসবে, খরচপাতির ব্যাপার আছে না নাই? কথা বলেন না কেন? কিছু জায়গা আছে এমন, হুজুর 10,000 টাকার গাড়ি দিয়ে আসছে কুষ্টিয়া থেকে, হুজুরের হাতে দিচ্ছে 5,000, হুজুরের পকেটে থেকে গেল কত? তো এরকম যদি হয়, আবার অনেক হুজুরে ভাতও দেয় না, খাওয়াও দেয় না। আমার কাছে বহু মুফাসসির এসে কেঁদেছেন, আমার কালসারি ভাই চলে গেছেন, বহু অভিজ্ঞতা তিনি আমাকে শেয়ার করেছেন। বহু দূর গেছে মাহফিলে, খাওয়াও নাই, টাকাও নাই, খবরও নাই, ওয়াজ করে চলে গেছে, কমিটি পালায় গেছে, আগে চলে আসছে খালি হাত। এটা যারা করে তাদের ঈমান নাই। কার কথা? আমার রেফারেন্স আর আমি কথা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীতে বিখ্যাত হাদিস, বুখারী মুসলিম, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম দারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। একটা হাদিসে 3টা কথা বললেন, যে আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনছে, সে যেন মেহমানকে সম্মান করে। যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমানের দাবি করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশী হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, তাকে সম্মান করবা। 3 নাম্বার বললেন, যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান রাখার দাবি করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। ভালো কথা বলবে, না হয় কি থাকবে, চুপ থাকবে। আমার ভাই কষ্ট করে একটা মাহফিল আয়োজন করেছেন, এখানের পরিবেশ সবচেয়ে বেশি হাসান ভাই বুঝেন না আমি বুঝি? কে বুঝে? কথা বল না কেন? হাসান ভাই, ওনার এলাকা, ওনার জনগণ, উনি বুঝেন, ওনার পরামর্শ আমাকে রাখতে হবে। এটাই আদব, এটাই কি আদব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তাহলে 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যদি দান দিতে চান, আপনার ভাইকে দেন। বলেছেন যে আপনি সমানভাবে বন্টন করেন, বোনকে ভালো থেকে দেন, আপনারা ভাগ করে নেন। যেটা বোনরা পছন্দ করে বোনদেরকে ওটা দেন, অসুবিধা কি? বোনরা তো আরেকজনের বাড়িতে চলে যায়। শুধু হিন্দু ধর্মে মেয়েদের কোনো ওয়ারিসি অধিকার, বিয়ের সময় যা নিতে পারে বাপের থেকে, এটাই তার লাভ। কিন্তু ইসলাম এটা না। ইসলাম বলেছে আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। এটা কই যায়? ধরো, এই জমির ব্যবসায়ী দেখো, যাও ফিরোজ মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? কতক্ষণ থাকবেন? সারা রাত ফজরের নামাজ কাজা হলে কারে দোষবেন? হ্যাঁ, এটাই হলো দুধের গুড়, এখানেই পড়বো গো। 3 নাম্বার গেল। 4 নাম্বার, মানুষের হক দেয়া, পশু প্রাণীর হক দেয়া। বিভিন্ন মানুষের হক, পশু প্রাণীর হক। কুকুর বাড়িতে থাকে, কুকুরকে খাওয়া দিবেন, কিন্তু ঘরের ভিতরে কুকুর আনবেন না। যারা কুকুর ঘরে নিয়ে যায়, রাসূল বলেছেন 1 কেরাত সওয়াব কমে যায়। 1 কেরাত পানি হলো জাবালাতাইনে আজিমাতাইন, 2টা বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে চলে যাবে।
আর যারা জানাজায় হাজির হয় 1 কেরাত সওয়াব, গোসলে হাজির হয় 1 কেরাত, দাফনে হাজির হয় 1 কেরাত। এই ফুল কাজটাতে যে করবে 3 কেরাত সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবে। নিকটাত্মীয়র হক। 4 নম্বর হলো পাড়া প্রতিবেশী পশু প্রাণীর হক। একটা বিলালকে না খাওয়া বনি ইসরায়েলের একজন মহিলা বেঁধে রেখেছেন, ওই মহিলা জাহান্নামী হয়েছে। আর বনি ইসরায়েলের এক মহিলা, প্রতিটা মহিলা শরীর বিক্রি করে জীবিকা নির্বাহ করত। একদিন দুপুর বেলায় বসে আছে, একখানে দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতরাচ্ছে। নিজের কাছে কোনো পাত্র নেই, নিজের ওড়নাটা একটা শুকনা স্যান্ডেলে বেঁধে ওই স্যান্ডেলটা কূপের ভিতরে ছেড়েছে। স্যান্ডেল ভিজে পানি উঠেছে, চিপিয়ে চিপিয়ে কুকুরের মুখে দিচ্ছে। কুকুর পানি খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে। মহিলার হৃদয়ে পরিবর্তন শুরু হয়ে গেল। আহারে, সামান্য ময়লা পানি খেয়ে কুকুর এত শুকরিয়া আদায় করছে, আর যে আল্লাহ আমাকে এত সুন্দর শরীর দিলেন, এত কিছু নেয়ামত দিলেন, আমি কিভাবে সে আল্লাহর নাফরমানি করি। তওবা করে মুসলমান হয়ে, তওবা করে গুনাহ থেকে ফিরে এসে তিনি জান্নাতি হয়ে গেছে। কোন কুকুর কোন প্রাণীকে কষ্ট দেয়া যায়? তবে রাসূল বলেছেন, সাপ যদি দেখো বিষধর সাপ, 3 বার তাড়াবা। কয়বার? 3 বার বলবেন, আওয়াজ করবেন। যদি না যায় বুঝতে হবে ওটা সাপ, আর যদি চলে যায় বুঝতে হবে ওটা জিন। ওটা কি? জিন। আমি খুব ছোট তখন, ক্লাস 3-তে কি 4-এ পড়ি। আমি স্কুলে প্রথম ভর্তি হই 3-তে। তো আমার আম্মা ভাত বাড়ছেন, উনি খুব সাহসী মহিলা ছিল। পাটাতন থাকে না, পাটাতন, আপনারা কি বলেন? ওই যে উপরে থেকে ওই যে টিনের ঘরের নিচে যে দেয় কাঠে, পাটাতন। ওই পাটাতন থেকে একটা সাপ পড়ে এরকম আম্মার দিকে সতত ধরে আছে, গোখরা। আম্মা এইভাবে ধরে বলছে, হ্যাস। 3 বার বললেন, আস্তে ওটা নেমে চলে গেছে। আম্মা বললেন এটা জিন ছিল। এটা হাদিস। 3 বার আওয়াজ দেওয়ার আগে সাপকে পিঠা মারবেন না। 3 বারের পরে যদি দেখেন যে হুইয়ে রয়েছে, কি করবেন? ভালো করে শোয়া দিবেন। বুঝেন নাই? যদি গোখরা হয়, লেজ ধরে আপনি ঘুরে গেলেন। গোখরা যে কোনো সাপের লেজ ধরলে সাপ আর উল্টা দিকে ফিরে আসতে পারে না। এরকম করে সোজা করে ধরে গাছের সাথে বাড়ি মিললে শেষ। চোখে চোখ রেখে, সাপের চোখে যদি চোখ রাখেন, সাপ আপনাকে কামড় দিবে না। কখন? যখনই লড়বেন তখনই ছবল মারবে। আর ধোড়া সাপ বলে তার কথাই নেই, হাতে পেঁচা বাড়ির দিকে চলে যাবে। ওটা তো কোনো বিষ নেই। ধোড়া সাপ বলে তো, হ্যাঁ, ধোড়া সাপ বিষাক্ত প্রাণী, লালন পালন করা হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বাঘ পালে নিষেধ, তারপরে সিংহ পালে নিষেধ, অজাগর পালে নিষেধ। ইউটিউবে অনেক ফিচার এসেছে। এক অজাগর পালতো আমেরিকার এক মেয়ে, তো অজাগরে খাওয়া বন্ধ করে দিয়েছে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলেছে, ডু ইউ স্লিপ উইথ দিস পাইথন? তুমি এটার সাথে কি ঘুমাও? বলছে, ইয়েস, আই স্লিপ উইথ দিস পাইথন। আমি এটার সাথে ঘুমাই। ওকে, হি ইজ টার্গেটেড টু ইট ইউ, টু সয়েল ইউ আপ। হি ইজ নাইট ট্রাইং টু মেক হিজ টামি এমটি। এই সাপ টার্গেট করেছে তোমারে খাবে। এই জন্য তোমারে খাওয়ার জন্য যে কদিন উপোস থাকতে হয়, সে পেটটা খালি করতেছে, জায়গা করতেছে, এরপরে তোমারে খাবে। একটা অজগর, একটা বড়, ওই যে আমেরিকার যেটা আছে অ্যানাকোন্ডা, পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ। কি নাম? অ্যানাকোন্ডা। থাকে একটু স্যাঁত স্যাঁত জায়গাতে, একটু পানি, তারপর জলাশয়, কচুরি পানা, এই টাইপের জায়গাতে থাকে। ওদিকে আছে লস অ্যাঞ্জেলেসে, না ফ্লোরিডাতে বেশি, বিভিন্ন জলাশয়গুলোতে থাকে। আমাদের এদিকে আছে কিনা আমি জানি না। অ্যানাকোন্ডা নাই, তবে অজগর আছে। এগুলো এক একটা শিকারের জন্য 3 মাস পর্যন্ত বসে থাকে চুপচাপ, এত ডেঞ্জারাস। এই সাপ টার্গেট করেছে ওই মেয়েটাকে খাবে। মেয়ে যখন শুনছে এটা, তাড়াতাড়ি করে ওটা জঙ্গলে ফেলে দিয়ে আসছে। কোন সাপ পালা যায়, কুত্তা পালা যায়, তবে ঘরের বাইরে। হান্টিং ডগ, যেটা শিকারী কুকুর, ওটা শিকার খাওয়াও যায় যদি আল্লাহর নামে আপনি ওকে তাকে ছাড়েন। ওটা যদি শিকার করে আনে, সেটা খাওয়াও যায়। তবে শিকারী কুকুরের আলামত হলো 3টি। কয়টি? 3টি। আপনি ডাকলে আসবে, আপনার শত্রু দেখলে ঝাঁপিয়ে পড়বে, আপনি নিষেধ করলে বিরত থাকবে।
আছে না এরকম কুকুর? ব্লাইন্ড ডগ আছে যেগুলো অন্ধ মানুষকে সাহায্য করে। আমেরিকা, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে আপনি গেলে দেখবেন অন্ধ মানুষকে কুকুর হাঁটা নিয়ে যাচ্ছে, কুকুরের মুখে লিশ দিয়ে দেয়, কুকুর বাজার করে বাজারে থেকে নিয়ে আসে। কুকুরের ঘ্রাণ শক্তি এত বেশি। একটা কুত্তা জান্নাতে যাবে। কোন কুত্তা? কি নাম বলছেন? কিতমির। কি নাম? কিতমির। আসহাবে কাহাফের এই কুকুর, এই কুকুর আসহাবে কাহাফের ওই গুহার মুখে বসা ছিল, ওনাদেরকে পাহারা দিয়েছিলেন। সেটা জান্নাতে চলে যাবে ওদের সাথে। সুবহানাল্লাহ বললেন না? কি কি আল্লাহ! এই কুকুরটা ঘরের ভিতরে রাখবেন না কখনো। ঘরের ভিতরে রাখলে কুকুরের লালা হলো বিষ। 1 মিনিট রাখবেন, 1 কেরাত সওয়াব আমলনামা থেকে ঝরে যাবে। 1 কেরাত মানে হলো 1 পাহাড় সমান সওয়াব আপনার আমলনামা থেকে ঝরে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কত নাম্বার গেল? কত নাম্বার? প্রথম নাম্বার হলো লা ইলাহা, দ্বিতীয় নাম্বার হলো আমলে সলে। আমলে সলের মধ্যে প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ।